আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছো। আমরা গত ভিডিওতে অসীম তারের পরিবর্তে যদি অর্ধ অসীম বা সসীম তার হয়, সেক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র এর মান আমরা কিভাবে বের করতে পারি। মানে তড়িৎবাহী একটা তার যদি অসীম না হয়, আবার অর্ধ অসীম হয়, একদিকে ধরো অসীম অন্যদিকে অসীম নয়, এরকম টাইপের হয়, এবং তড়িৎবাহী তারের যে কোনো একটা তার সেটার অক্ষের উপর যদি হয়, তার বরাবর যদি কোনো বিন্দুতে আমাদেরকে চৌম্বক ক্ষেত্র বের করতে দেয়, সেগুলা কিভাবে আমরা বের করতে পারবো সেগুলা শিখছিলাম আগের ভিডিওতে। তো আমরা আমাদের এর আগে ভিডিও যেটা ছিল 3 নাম্বার মানে 2 নাম্বার ভিডিওতে, আমাদের এই চ্যাপ্টারের 2 নাম্বার ভিডিওতে আমরা করছিলাম কি কিছু সৃজনশীল সলভ করছিলাম না, মনে পড়ে ম্যাথমেটিক্যাল টার্মের সাথে? ওই সৃজনশীল গুলোর মধ্যে কয়েকটা ম্যাথ রেখে দিছিলাম আমরা, যে এগুলো আমরা পরে করব বলছিলাম। তো আমরা যেহেতু গত ভিডিওতে সসীম অর্ধ অসীম ইত্যাদি তারগুলা নিয়ে আলোচনা করছি বা কথাবার্তা বলছি, তো আমার ধারণা এই ভিডিওতে তোমাদেরকে সেগুলা করালে তোমরা পারবে ইনশাল্লাহ, এবং সেগুলো বুঝবে। দেখো, এই যে এই সৃজনশীলটা আমরা কিন্তু করছিলাম, খেয়াল করো। একটি তড়িৎবাহী তার কুণ্ডলী যার ব্যাসার্ধ 15 সেন্টিমিটার, দিনাজপুর বোর্ড 17তে আসছিল। উদ্দীপকের বৃত্তাকার কুণ্ডলীর 62 পাকের জন্য তড়িৎ প্রবাহ বের করতে বলছিল। দেখো, কুণ্ডলীটার কেন্দ্রের মধ্যে চৌম্বক ক্ষেত্রের মান দেওয়া ছিল। এই যে তড়িৎ প্রবাহের দিকের ব্যাপারটা, দিক এবং কি আমাদের যে ব্যাসার্ধ ভেক্টর আর, সেটার মধ্যবর্তী কোণ দেওয়া 90 ডিগ্রি, এটা দেওয়া ছিল। তো এই 300 মাইক্রোটেসলা ব্যবহার করে আমরা এটার কেন্দ্রে কি চৌম্বক ক্ষেত্রের যে সমীকরণ আছে, বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র মিউ নট ni/2r, এটা দিয়ে কি আমরা করে ফেলছিলাম। এটা নিয়ে কোনো সমস্যা নেই, তাই না? এরপরে এটা ঘ নাম্বার যে প্রশ্নটা আমাদের, এটা এখনকার আমার আলোচনার বিষয়। হ্যাঁ, তার কুণ্ডলীটি থেকে পরিধির সমান অংশ নিয়ে সোজা করে লম্বা তারটি থেকে বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধের সমান দূরত্বে চৌম্বক, এই যে এখানে এটা হবে চৌম্বক ফ্লাক্স ঘনত্বের কি পরিবর্তন ঘটবে। বর্তমানে ফ্লাক্স ঘনত্ব 300 মাইক্রোটেসলা, মানে 300 × 10⁻6 টেসলা, তাই তো স্যার? বুঝা যাচ্ছে? আচ্ছা, এখন আমাদেরকে যখন আমরা পরিধির সমান এই অংশ নিয়ে একটা তার তৈরি করব, এবং সেই তার থেকে ব্যাসার্ধের সমান দূরত্বে আবার নতুন করে চৌম্বক ক্ষেত্রের মান বা চৌম্বক ফ্লাক্স ঘনত্বের মান বের করব, মানে বি এর মান বের করব। কথা বোঝো? আমাদের এখানে যদি পরিধি মানি তো 2πr, তাই না? তাহলে নতুন তারটা, যেটা আমরা সোজা একটা তার বানাবো, এই তারটার দৈর্ঘ্য হবে 2πr। 2π আর কত বলতো? 10 সেন্টিমিটার ছিল, সরি 15 সেন্টিমিটার মনে হয়, না? এই যে 15 সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে 15 সেন্টিমিটার ধরে 0.15 মিটার ধরি। এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি, এই 2 × 3.1416 × 0.15, এটা 0.94248, এটা মিটার, এত মিটার। ঠিক আছে? তো আমরা এখানে এই তারটাকে এঁকে নিচ্ছি। দেখো, তারটা এটা, এই তারের দৈর্ঘ্য এখন কত? 0.94248। আচ্ছা, বলছে এই তার থেকে কত দূরে বলতো? ব্যাসার্ধের, মানে বৃত্তটার ওই যে আগের যে বৃত্তাকার তার, সেটার ব্যাসার্ধ, এটার ব্যাসার্ধ কত? 15 সেন্টিমিটার। এই যে বলছে তো, দেখো, পরিধির সমান অংশ নিয়ে সোজা করে লম্বা তারটি থেকে বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধের সমান দূরত্ব, তবে কি ধরনের দূরত্ব ধরবো? এটা লম্ব দূরত্ব। তো এই তারটা তো এখন ফিনিট তার, মানে সসীম তার। এই তারের এতটুকু তারটা সাইজ। তো তারটা থেকে এত দূরে বলছে, ব্যাসার্ধের সমান দূরে বলছে, তাহলে ব্যাসার্ধের সমান দূরত্বটা কি ধরনের দূরত্ব? বাঁকা দূরত্ব, মানে এভাবে দূরত্ব, নাকি লম্ব দূরত্ব? যেহেতু কোনো কিছু বলে নাই, আমরা ধরে নিব কি লম্ব দূরত্ব। ওকে, তো লম্ব দূরত্ব হইলে কোথা থেকে? এখান থেকে লম্ব দূরত্ব, নাকি এখান থেকে লম্ব দূরত্ব, নাকি এই বরাবর লম্ব দূরত্ব, নাকি এই বরাবর লম্ব দূরত্ব? দূরত্বটা আবার এই পাশে নাকি এই পাশে? অনেকগুলো কথাবার্তা না? তো আমরা ধরে নিব লম্ব দূরত্বটা ঠিক তারটার মধ্যবিন্দু থেকে। কোথা থেকে স্যাররা? মধ্যবিন্দু থেকে। কখনো যদি এরকম বলে না দেয় কোথা থেকে এই দূরত্বটা, তাহলে মধ্যবিন্দু। আর দূরত্বটা যদি কি ধরনের দূরত্ব বলে না দেয়, তাহলে আমরা লম্ব দূরত্ব ধরে করব। এগুলো একটু অ্যাজাম্পশন আর কি, মানে তোমার এছাড়া অন্য প্রসেসে গেলে জটিল হবে, এই জন্য। দেখো, এখন এই জায়গা থেকে আমাদের এই জায়গায় সেই পি বিন্দুটা, ধরো এখানে পি বিন্দু, এখানে আমাদেরকে এই যে এইটা দেওয়া আছে, এই ধরো এটা ব্যাসার্ধের সমান, তাহলে এটা কত? 0.15 মিটার। ওকে, সবাই ক্লিয়ার? আচ্ছা, আমাদের এই যে এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মানটা হবে, তোমাদেরকে প্রবাহ ধরে নিচ্ছি আমি, এদিক থেকে এদিকে যাচ্ছে আই পরিমাণ, এদিক থেকে এদিকে ধরতে পারো, কোনো সমস্যা নেই। এদিক থেকে ধরে নিচ্ছি, এদিক থেকে এদিকে যাচ্ছে।
তো আমরা জানি একটা তার থেকে যে কোনো তার, সেটা সসীম অসীম যে কোনো ধরনের অর্ধ সসীম যেই ধরনেরই হোক, তোমার তার থেকে হচ্ছে হলো এই এ লম্ব দূরত্বে চৌম্বক ক্ষেত্র হচ্ছে হলো মিউ নট আই ডিভাইডেড বাই হচ্ছে হলো 4 পাই এ। কি বলতো? 4 পাই এ cos থিটা ইনিশিয়াল মাইনাস হচ্ছে cos থিটা ফাইনাল। বলো, আমরা এগুলো হচ্ছে হলো কি এই সূত্র পড়ে আসছি, গত ক্লাসে আমি দেখাইছি। এরপরে আসছে হচ্ছে হলো এই যে মিউ নট তো আমি জানি 4 পাই ইনটু 10 ইনভার্স 7। আই এর মান এখানে হচ্ছে হলো কত, এই আমাদের এটার মধ্যে এই যে আমাদের সরি এখানে এটার মধ্যে যেই হচ্ছে হলো কি প্রবাহ গেছে, ঠিক আমাদের এটার মধ্যে ঠিক সেম প্রবাহই ধরবো তারের মধ্যে। দেখো এটার মধ্যে প্রবাহ 1.155, তাহলে এখানে হচ্ছিল প্রবাহ হচ্ছিল 1.155 এত অ্যাম্পিয়ার। ওকে, এটাই আমরা এখানে বসাবো। 4 পাই এ এর মান 0.15, তাহলে আমাদের এইটুকু রাশি আমরা অলরেডি এখান থেকে জেনে গেছি, আমাদের এখন এইটুকু দরকার। cos থিটা ইনিশিয়াল মানে থিটা ইনিশিয়াল এবং থিটা ফাইনালটা দরকার। তোমরা জানো থিটা ইনিশিয়াল কি? তার যে দিক থেকে প্রবাহটা আসতেছে ওই মাথাটাকে আমরা চিহ্নিত করে যে বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করতে হবে সেখানে হচ্ছে আমরা এইভাবে একটা দাগ টেনে নিব, এবং এইটা হচ্ছে বিন্দুটা থেকে যে এই দেখো তারের শুরু থেকে ওই বিন্দুটার দিকে হয় আর এর দিক, ঠিক আছে? এটা R1 দিচ্ছি। আর ভিতরের এই কোণটাই যে আর এবং আই এর মধ্যবর্তী দিকটা থিটা ইনিশিয়াল। ওকে, আর থিটা ফাইনাল কোনটা? এই যে বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বাইর করব আর তারের শেষ মাথা এদেরকে আমরা কানেক্ট করব। কানেক্ট করার পর এই যে তারের মাথা থেকে হচ্ছে হলো বিন্দুটার দিকে হবে আর এর দিক R2, আর প্রবাহ তো এই দিকে যাচ্ছে, তাহলে এই ডিএল এর দিকটা হচ্ছে এই দিকে, তাহলে থিটা ফাইনাল হয় এই বাইরেরটা, এই যে থিটা ফাইনাল সব সময়। আমরা এগুলা পড়ছি আজকে ওই গত ভিডিওটাতে আমরা এগুলা আলোচনা করছি। বলো ঠিক আছে? আচ্ছা, এটা একটা আমি সর্বসম ত্রিভুজ হিসেবে দোনোটা, এটা দেখো তো এই বাহু আর এই বাহু সেম হবে না, কারণ এই দেখো এটা একটা যেহেতু ফিনিট তার, তাহলে এটা আমি ঠিক মধ্যবিন্দু নিছি, তাহলে এটা আর এটা সেম, এটা একটা কমন বাহু, তাহলে এটাও কি হবে? সমান হবে। তাহলে আমরা এগুলাকে কি বলতে পারি? আর বলতে পারি। দুটোটাকে R1 R2 বলার দরকার নেই এই ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে R1 R2 হবে, বাট এটা যেহেতু আমি ঠিক মধ্যবিন্দু থেকে নিছি তাহলে আমাদের প্যারা কমে গেছে। এবং এটাও মাথায় রাখি এই কোণটা আর এই কোণটা কি হবে? সেম হবে। এটা 90 ডিগ্রি, আবার এটা আর এটা কি হবে? সেম হবে। এখানে দুইটা ত্রিভুজই এখানে কি সর্বসময়ের জন্য কোণগুলো কি হবে? সেম। এবার আসেন স্যার থিটা ইনিশিয়াল এটা কিভাবে বের করব? এই যে এই বাহুটা জানি আর এটা তো এখন জানি না স্যার, খেয়াল করো তোমরা। আমি জানি না, দেখো আমরা এই যে এইটুকু এই দূরত্বটুকু আমরা কত জানি বলো তো? এই যে এটা আমরা এইটুকু দূরত্ব এটাকে x ধরি, এই x টা কত বলো তো? x টা হচ্ছে হলো তারের দৈর্ঘ্যের অর্ধেক না এটার অর্ধেক, তাহলে এটার অর্ধেক কত? এটা ভাগ 2, তাহলে আমি দেখতেছি 0.47 এত মিটার। এটা একটু ছোট করে লিখছি, একসাথে লেগে গেছে। দেখো আমি এটাকে প্রবাহটাকে একটু এখানে হচ্ছে হলো প্রবাহটা হচ্ছে হলো এদিকে যাচ্ছে আই, এই আই এর মান হচ্ছে হলো কত? 1.155 এত অ্যাম্পিয়ার। এবার আসো এই বাহু জানি, আমি এই বাহু জানি, তাহলে এই যে এটা লম্ব এটা ভূমি, তাহলে বলো টেন থিটার সূত্র থেকে এই টেন থিটা ইনিশিয়াল এই যে এটা পি, এটা ধরো ও বিন্দু দিলাম, এটা ধরো এম বিন্দু দিলাম, তো পি ও এম সমকোণী ত্রিভুজে, পি ও এম সমকোণী ত্রিভুজে বলো টেন থিটা ইনিশিয়াল ইকুয়াল টু এ বাই এক্স। সুতরাং থিটা ইনিশিয়াল ইকুয়াল টু হচ্ছে হলো টেন ইনভার্স এ বাই এক্স, এর মান কত? 0.15, এক্স এর মান কত? 0.47124। তাহলে এটা কত আসবে বলো তোমরাই বলো। 0.15 ভাগ হচ্ছিল আনসার, এটা দিয়ে আবার 10 ইনভার্স। আমি দেখতে পাচ্ছি এটা 17.66 ডিগ্রি আসছে, তাহলে আমাদের এই থিটা ইনিশিয়ালটা বের হয়ে গেল 17.66। যেহেতু এটা যদি হচ্ছে মানে একটা এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা যদি সদৃশ বা মানে কি ধরনের সর্বসম না হতো, তাহলে আমরা এই কোণটাও বের করে নিতাম, এই ভিতরের কোণটা বের করে তারপর কি 180 থেকে ভিতরের কোণটা বাদ দিলে বাইরের থিটা ফাইনাল বের হতো। তো এটা থিটা ইনিশিয়াল হলে আমি বুঝতে পারতেছি এটাও থিটা ইনিশিয়াল, এবং এটা আর এটা কি সেম, এটাও থিটা ইনিশিয়াল,
এবং এই থিটা ইনিশিয়ালটা, এই যে থিটা ফাইনাল দেখো 180 থেকে থিটা ইনিশিয়ালটা বাদ দিলেই তো কি এই ক্ষেত্রে জাস্ট এই কোণটা আর এই কোণটা সমান হওয়ার কারণে, যদি না হতো আবার এটার এই ভূমি আর এই লম্ব ব্যবহার করে বা হচ্ছে এই অতিভুজ ভূমি লম্ব এই তিনটার মধ্যে যে কোনো দুইটা ব্যবহার করে আমরা এই থিটাটা এই ভিতরে থিটাটাকে বের করে নিতাম। তারপর থিটা ফাইনাল হবে কি বলতো, এটা যদি তুমি আলফাও ধরো, এটা কি আলফাও তো ধরতে পারো, আলফা ইকুয়াল টু 180 মাইনাস আলফা। এখানে আলফাটা হচ্ছিল কত সমান বলতো, এই জায়গায় আলফাটা হচ্ছিল এখন থিটা ইনিশিয়ালের সমান। তাইলে এটা বলো থিটা ইনিশিয়ালটা কত, 17.66 ডিগ্রি। তাইলে এটা 180 ডিগ্রি মাইনাস 17.66 ডিগ্রি। তাহলে দেখি এই থিটা ফাইনালটা কত আসে। আমি দেখতে পাচ্ছি হলো ভুল হয়েছে, 180 মাইনাস 17.66, আমি দেখতে পাই 162.34 ডিগ্রি। কত, 162.34 ডিগ্রি। এবার আসো, তা আমরা থিটা ইনিশিয়াল এবং থিটা ফাইনাল যদি পেয়ে যাই, এখন এই সূত্রের মধ্যে বসাই দিব। সুতরাং বি, এই বি ইকুয়াল টু হবে কি বলতো, 4 পাই ইন্টু 10 ইনভার্স 7। দেখো আই কত, আই হবে আই হবে হচ্ছে হলো 1.155 ডিভাইড বাই হচ্ছে হলো এই যে 4 পাই এ, 4 পাই এ কত, এ হচ্ছে হলো এখানে 0.15। এই যে cos, দেখো cos থিটা ইনিশিয়াল, cos এই যে কত 17.66 ডিগ্রি বিয়োগ হচ্ছে হলো cos কত 162.34 ডিগ্রি। ওকে, 4 পাই কাটা, বাকিগুলা ক্যালকুলেশন করে তোমরা বসাই দিতে পারো এখন। তাইলে আমি দেখতে পাচ্ছি হলো 10 ইনভার্স 7 ইন্টু 1.155 ভাগ হচ্ছে হলো 0.15। আমি দেখতে পাচ্ছি হলো এটা হচ্ছে হলো 7.7 ইন্টু 10 ইনভার্স 7। এটা কত আসে দেখো তো তোমরা, cos 17.66 বিয়োগ হচ্ছে হলো cos 162.34। আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে হলো 1.91। তাইলে 1.91 ইন্টু 7.7 ইন্টু 10 ইনভার্স 7, আমার কাছে এটা আনসারটা আসলো হচ্ছে হলো 1.474674 ইন্টু 10 ইনভার্স 6 টেসলা। তাইলে 1.4674 মাইক্রো টেসলা, এটা 1.467 মাইক্রো টেসলা আসছে। আমার যদি ক্যালকুলেশন কোথাও ভুল না হয়, তাহলে আশা করি তোমাদের কি এটাই ঠিক আছে। তোমরা দেখো তো স্যার একটু, তারপর এটা একটু দেখো তো, cos কত এই 17.66, এটা হচ্ছে হলো 0.95 বিয়োগ হচ্ছে হলো cos 162.34, এটা হচ্ছে মাইনাস সামথিং ইন্টু 2, ঠিক আছে 1.91, এটা ইন্টু হচ্ছে হলো এই যে এটা। তো তোমরা হচ্ছে ক্যালকুলেশন করে দেখতে পারো কোথাও ভুল টুল হয়েছে কিনা। দেখো যখন আমি এই যে এই বৃত্তাকার কুণ্ডলীটার পরিধির সমান হচ্ছিল তার নিয়ে ওই তার থেকে এই ব্যাসার্ধের সমান একটা দূরত্বে যখন আমি চৌম্বক ক্ষেত্রের মানটা বের করলাম, সেটা অবশ্যই পরিবর্তন ঘটছে এবং সেটা হ্রাস পেয়েছে। আগে ছিল হচ্ছে 300 মাইক্রো টেসলা, এখন হয়ে গেছে কি মাত্র 1.4674 মাইক্রো টেসলা। আমি কি বুঝাতে পেরেছি? খুবই কনসেপচুয়াল একটা জিনিস, কিন্তু আমাদের ম্যাক্সিমাম বইগুলাতে দেখবা এই যে সমাধানটা করছে বি ইকুয়াল টু কি মিউ নট আই ডিভাইড বাই 2 পাই এ, এই সূত্র দিয়ে অ্যাপ্লাই করে ফেলছে গাইড টেস্ট পেপার গুলা, ঠিক আছে। এগুলা এটা ভুল উত্তর, ভুল প্রসেস। এটা তো অসীম তারের জন্য, এটা তো সসীম তার, ঠিক আছে। যারা সলভ করেছে তারা হয়তো জানে না, অনেকগুলা গাইড টেস্ট পেপারে এরকম আছে, স্টুডেন্টরা কনফিউজড হয়ে যাচ্ছে। তাহলে এটা আমরা হচ্ছে কি এখান থেকে আমরা পরে অন্য কোনো আরেকটা প্রবলেম পাওয়া যায় কিনা এগুলো হচ্ছে আমরা পরে করব। আবার কিছু জিনিস দেখি, লরেঞ্জ বলটল আছে, দেখি এখানে আর কি আছে। এই যে এইটা, এখানে এই জিনিসটা দেখো, এবি একটা তার, ঠিক আছে, এবি একটা তার, এই তার থেকে এবি 6 মিটার দীর্ঘ সরল তারটি হতে এ লম্ব দূরত্ব, এই যে লম্ব দূরত্ব, আর এই পি বিন্দুটা হচ্ছে এখানে না, পি বিন্দুটা অ্যাকচুয়ালি এখানে, এই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র এত 2 × 10⁻⁵ টেসলা। এখানে দাঁড়িয়ে হবে একটা আফান তারটিকে 3 পাকের কুণ্ডলীতে পরিণত করে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত করে বলল কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান 2 × 10⁻⁵ টেসলা অপেক্ষা বেশি হবে, চৌম্বক প্রবেশ্যতা এত, লম্ব দূরত্ব এ এর মান নির্ণয় করো, ঠিক আছে। তো লম্ব দূরত্ব এর মান, এখানে একটা চৌম্বক ক্ষেত্রের মান আছে, এই যে বি দেওয়া আছে এখানে, এই যে এই আমাদের চৌম্বক ক্ষেত্রের মান বি ইকুয়াল টু কি মিউ নট আই
ডিভাইড বাই 2 পাই এ। সুতরাং এ ইকুয়াল টু এই যে লম্ব দূরত্ব এটা তো তার থেকে লম্ব দূরত্ব, তাই না? তাহলে মিউ নট আই ডিভাইড বাই 2 পাই, এটাই পাশে গেলে এখানে বি। এখান থেকে ক্যালকুলেশন করলে এত মিটার চলে আসবে, তাই না? উত্তর শেষ তো? হ্যাঁ শেষ, সাকসেসফুলি ভুল। স্যার এটা কেন ভুল? এটা কেন ভুল বলো? আরে ভাই তারটা 6 মিটার দীর্ঘ, এটা তো অসীম তার না। এই সূত্রটা কিসের জন্য? অসীম তারের জন্য। তাহলে আমি এটা কেমনে অ্যাপ্লাই করব? এই যে অসীম তারের সূত্র এখানে অ্যাপ্লাই করা যাবে? যাবে না স্যার। তো যদি আমরা এটা এখানে অ্যাপ্লাই করতে না পারি তাহলে কি করব বলো তোমরা? এটা যদি অ্যাপ্লাই করতে না পারি তাহলে কি করতে হবে? আমাদেরকে সসীম তারের কনসেপ্ট থেকে করতে হবে। কি? সসীম তারের কনসেপ্ট থেকে। মাথায় রাখি এই যে জিনিসটাই হচ্ছিল কি, সসীম তারের কনসেপ্ট থেকে করতে গিয়ে একটা জিনিস খেয়াল করলাম, এই তারের দৈর্ঘ্য দিয়ে দিছে, কিন্তু আমাদের এইখানে এই জিনিসটাই বের করতে বলছে। এটা এটা দিয়ে দেয় না, এটা বের করতে বলছে। এটা দিয়ে দিলে এই যে তারটা দেখতে পাচ্ছ, আমি তারটাকে যদি এখানে আঁকি, একটু এই জায়গায় আঁকি, আমাদের আশা করি দেখা যাচ্ছে। তো এই জায়গায় বিন্দুটা হচ্ছিল, এটা হচ্ছিল এ দূরত্ব। তো আমাদের তড়িৎ প্রবাহ এই দিক থেকে এদিকে যাচ্ছে আই, এভাবে তড়িৎ প্রবাহ যাচ্ছে উপরে। তো তড়িৎ প্রবাহের মান দেওয়া আছে কত? 2 অ্যাম্পিয়ার। বাট এই তারটার দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে, আমি যদি এখানে কিছু বিন্দুগুলো, এই যে এটা পি বিন্দু, এটা ধরো এ, এটা বি, তাহলে আমি এখানে একটা ও বিন্দু ধরতে পারি। এখন স্যারেরা এই জায়গাতেই ক্যাচালটা দেখো, আমাদেরকে এই এ এখানে হচ্ছে বি দেওয়া আছে। কি দেওয়া আছে? বি। তো বি এর সমীকরণ দাঁড় করিয়ে সেখান থেকে এ বের করতে হবে বেসিক্যালি। তো আমরা এটা জানি হচ্ছিল কি, এই যে এইটুকু দূরত্ব, এখন পুরোটা যদি এখানে দেখো, আই তো এখানে দেওয়া আছে, আই আই কত? আই ইকুয়াল টু হচ্ছিল এখানে 2 অ্যাম্পিয়ার, ওই যে আই দেওয়া আছে দেখো। কিন্তু এই দূরত্বটা আমরা এখন জানি, এই দূরত্বটা কত? 3 মিটার। এই দূরত্বটাও 3 মিটার, কারণ পুরোটা 6 মিটার। এই যে পুরোটা যদি 6 হয় তাইলে এইটুকু হচ্ছে 3, এইটুকু। ওকে, এটা নিয়ে কারো কোনো দ্বিমত নাই। দ্বিমতটা কোথায় জানো তোমরা? এখানে ঝামেলা হচ্ছে এই বাহুটা নাই, এই বাহুটাও আমাদের কাছে দেওয়া নাই। এরপরে আবার হচ্ছে হলো, এবার এই পি বিন্দুটা, এই যে এই ও বিন্দুটা ঠিক মাঝখানে কিনা সেটাও বলে দেয়। তারপর আমরা ধরে নিচ্ছি হচ্ছে হলো কি, এটা মাঝখানে মধ্যবিন্দু, ঠিক তারের মধ্যবিন্দু থেকে এটা আমাদের এই লম্ব দূরত্বটা। ঠিক আছে, আমরা খাড়া তার দিয়ে পড়ছি, এটা এদিকে লম্বা তার। তো এটা 6 মিটার, তাহলে আমরা ধরে নিচ্ছি ঠিক মধ্যবিন্দু থেকে ধরছি। আচ্ছা, ধরলেও এই অ্যাঙ্গেলটা বা এই অ্যাঙ্গেলটাও দেওয়া নাই, এটাও দেওয়া নাই, এটাও দেওয়া নাই। খালি জাস্ট এখানে দেখতে পাচ্ছি এটা একটা সমকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ। তো এখান থেকে এ বের করা যথেষ্ট ডিফিকাল্ট হবে। তো তারপরেও আমরা যখন বি এর সমীকরণ দাঁড় করাবো, আমি এই জায়গায় একটু সুন্দর করে দাগ দিয়ে নিচ্ছি বি। বলো তোমরা বি ইকুয়াল টু কি হবে? ওই এপি বিন্দুতে মিউ নট আই ডিভাইড বাই 4 পাই এ cos থিটা ইনিশিয়াল মাইনাস cos থিটা ফাইনাল। দেখো স্যার, তো এটা দিয়ে যখন আমরা করতে যাব আমাদেরকে হচ্ছে হলো থিটা ইনিশিয়াল এবং থিটা ফাইনাল লাগবে। তো থিটা ইনিশিয়াল দেখো, শুরুর তারের শুরুর বিন্দু আর এই যে বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বাইর করবে, এদের সংযোগ রেখার এই দিকে হচ্ছে হলো, দেখো তারের মাথা থেকে ওই বিন্দুর দিকে হবে হচ্ছে কি আর এর দিক। যেহেতু এটা দোনোটা সদৃশ ত্রিভুজ, তাহলে এটাও আর, এটাও আর, এটাও আর, তাহলে এখানে হচ্ছে তারের শেষ মাথায়, তারের মাথা থেকে ওই বিন্দুর দিকে, এটা হচ্ছে আর এর দিক, এবং এটা হচ্ছে কমন বাহু। ঠিক আছে এগুলা, কিন্তু এই আর বের করব কেমনে? এই এ বের করব কেমনে তোমরা বলো তো আমাদেরকে? এই আর আমরা বের করতে পারি কিনা? এই আর, আর হচ্ছে রুট ওভার এই যে ভূমি আর লম্ব স্কয়ার না, 3 স্কয়ার প্লাস এ স্কয়ার, এটা হচ্ছে আর। এখানেও আর কত? 3 স্কয়ার প্লাস হচ্ছে হলো কি এ স্কয়ার, এরকম। কিন্তু এখানে আর বের করার কোনো স্কোপ নাই, কারণ আমরা এ জানি না, এই তো বের করতে হবে স্যার। আচ্ছা, তার সমস্যা কি স্যার? আপনারা এখানে হচ্ছে হলো কি এটা হচ্ছে হলো করেন। আচ্ছা স্যার, আমরা এখান থেকে একটু যে জিনিসটা তোমাদের জন্য অ্যাপ্লাই করতে চাই সেটা হচ্ছে হলো, এই যে এ এর জায়গায় তুমি চাইলে কি বসাতে পারবা বলো তো? এর জায়গায় এ। আচ্ছা, এর জায়গায় এখন না বসাই, এর জায়গায়, আচ্ছা এই যে এর জায়গায় আমরা বলতে পারবো না এই যে আর স্কয়ার মাইনাস হচ্ছে 3 স্কয়ার, ওইভাবে তো বলা যাবে। তো আমরা বের করব এর মান, তাই আমরা হচ্ছে আরটাকে এর মাধ্যমে প্রকাশ করছি, আর কিছুই না। এখন স্যার এই যে এখানে থিটা ইনিশিয়াল, তাহলে এটা হবে থিটা ইনিশিয়াল তড়িৎ প্রবাহের দিক, এবং আর দিক এই যে থিটা ইনিশিয়াল এটা। আর থিটা ফাইনাল কোনটা হবে? তারের শেষ মাথা প্রবাহের দিক এই দিকে, দেখো এই যে প্রবাহের দিক কিন্তু ওই দিকে। আর এটা হচ্ছে হলো কি, এই যে সংযোগ ওই তারের শেষ মাথা থেকে একদম যে বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বাইর করব সেই বিন্দুর সংযোগ রেখার এইটা, এটা হচ্ছে আমাদের থিটা ফাইনাল।
এবং এখানে দেখতে পাচ্ছ তোমরা, আমি এখানে আগেই বুঝাই দিচ্ছি তোমাদেরকে, এটা থিটা, দেখো এই বাহু আর এই বাহু সেম বলতেছো তোমরা, এই বাহু আর এই বাহু তোমরা সেম বলতেছো, এটাও তো এটা হচ্ছে কমন বাহু বলতেছো, তাহলে এই অ্যাঙ্গেল সেম, এই অ্যাঙ্গেল সেম, বলো তোমরা বলছো না, তোমরাই বলতেছো, আমি বলতেছি না এগুলা। দেখো এই যে এটা, তাহলে এটা যদি থিটা ইনিশিয়াল হয়, এই যে এখানকার এটাও কি থিটা ইনিশিয়াল না, থিটা ইনিশিয়ালের সমান তো হবে, তো থিটা ইনিশিয়াল বের করতে পারলে এটা বের করে ফেলবো, এটা বের করে ফেলতে পারলে পুরাটা হচ্ছে 180, এই মানে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস হচ্ছে হলো কি থিটা ইনিশিয়াল, তাইলে এটা হচ্ছে থিটা ফাইনাল। বলো ঠিক আছে? এগুলা যদি করি আমরা এখান থেকে দেখো মিউ নট আই, আপাতত কিছু করছি না, 4 পাই a, এখান থেকে দেখো cos থিটা ইনিশিয়াল এই, আর এখানে cos থিটা ফাইনাল, যেটা cos থিটা ফাইনাল ইকুয়াল টু আমি লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস থিটা ইনিশিয়াল। বলো ঠিক আছে? এটা লিখতে পারি কিনা? তাহলে আমি এটাকে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিই এবার। তো দেখো তো মিউ নট আই 4 পাই a cos থিটা ইনিশিয়াল, এই দেখো cos থিটা ইনিশিয়াল, আচ্ছা এটা হবে কি cos 180 মাইনাস cos ইনিশিয়াল, তাহলে মাইনাস cos ইনিশিয়াল হবে, তাই না? অনেকে এটা বুঝে না, cos থিটা, এই যে cos দেখো 180 ডিগ্রি বা পাই, পাই মাইনাস থিটা মানেই তো হচ্ছে কি মাইনাস cos থিটা, এরকম না? ত্রিকোণমিতিক সূত্র যারা পারো, আমি পারি না, তোমরা পারো তো? আচ্ছা, তাহলে এটাকে আমরা বলতে পারি তাহলে মাইনাস, এখানে মাইনাস cos থিটা ইনিশিয়াল, ওই মাইনাস মাইনাস cos থিটা ইনিশিয়াল আর এই মাইনাস মিলে প্লাস cos থিটা ইনিশিয়াল হয়ে যাবে। দেখো তাইলে এখান থেকে আমরা জাস্ট একটু দেখো, মিউ নট আই ডিভাইড বাই হচ্ছে 4 পাই a, আমরা এ জানি না, এই তো বের করতে হবে, এই cos থিটা ইনিশিয়াল এটা হচ্ছে 2 cos থিটা ইনিশিয়াল চলে আসছে, কত 2 cos থিটা ইনিশিয়াল, দেখো এই cos থিটা ইনিশিয়াল cos থিটা ইনিশিয়াল 2, 2 দিয়ে একটা কাটাকাটি করলে এখানে 2, তাহলে আমি এটা দেখতে পাচ্ছি হলো দেখো মিউ নট আই ডিভাইড বাই 2 পাই a, সুতরাং b ইকুয়াল টু এখানে হচ্ছে একটা cos থিটা ইনিশিয়াল রয়ে গেছে। এইবার আসো এই ইনিশিয়াল থিটা, থিটা ইনিশিয়ালের মান কত, এটাই তো বুঝতেছি না, এটা বের করা যাচ্ছে না, তো আমি এখানে কিভাবে বের করতে পারি থিটা ইনিশিয়ালের মান? মনে আছে তোমাদের? থিটা ইনিশিয়ালের মান এখান থেকে বের করা যাবে না, এই জায়গা থেকে, এই জায়গা থেকে cos থিটা, দেখো লতি ভূতি লঘু, ভূমি বাই অতিভুজ, এই যেটা ভূমি এটা অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে হলো কি এই যে 3, অতিভুজ হচ্ছে এটা, তাইলে এই থিটা ইকুয়াল টু বলা যায় না হচ্ছে হলো থিটা, এই আমাদের এখান থেকে আমরা এই জায়গায় লিখতে পারবো এই, আচ্ছা এই যে দেখো আমরা এখান থেকে ধারাবাহিক ওইদিকে যাচ্ছি, এক পৃষ্ঠা যাতে করতে পারি, এই যে দেখো বা এই যে b ইকুয়াল টু মিউ নট, আচ্ছা এটা লেখার আগে আমরা থিটা ইনিশিয়ালটা কত, থিটা ইনিশিয়াল এই যে দেখো এই ত্রিভুজটাতে পি ও বি ত্রিভুজটাতে, সমকোণী ত্রিভুজটাতে লতি ভূতি লঘু, লতি ভূতি ভূমি বাই অতিভুজ, এই যে ভূমি এটা 3, এইটুকু ভূমি 3, অতিভুজ হচ্ছে r, তাহলে cos থিটা আর কি, এই যে এখানে আমরা বলতে পারি পি ও বি সমকোণী ত্রিভুজ, পি ও বি সমকোণী ত্রিভুজ, দেখো তো স্যাররা পিওবি সমকোণী ত্রিভুজে cos থিটা ইকুয়াল টু cos থিটা ইনিশিয়াল ভূমি বাই অতিভুজ, মানে 3 ডিভাইড বাই অতিভুজ হচ্ছে কত √3 স্কয়ার প্লাস কি a স্কয়ার, এই যে এটা হচ্ছে হলো কি ভূমি, এটা হচ্ছে অতিভুজ, এই তাহলে সুতরাং থিটা ইনিশিয়াল ইকুয়াল টু cos ইনভার্স 3 ডিভাইড বাই কত 3 স্কয়ার প্লাস a স্কয়ার। দেখো কিরকম একটা জটলা আসছে, এটা cos ইনভার্স করে বাইর করা যাচ্ছে না, তো এটার মানটা এখানে ইনপুট করে দিই আমি, তাহলে দেখো এই জায়গায় এবার দেখো কি করতে, কিভাবে করতেছি, এই জায়গায় ইনপুট করে দিব, বা b ইকুয়াল টু দেখো তো মিউ নট আই ডিভাইড বাই 2 পাই a, এখন cos থিটা ইনিশিয়ালের এই জায়গায় cos থিটা ইনিশিয়ালের জায়গায় এটা বসাবো, cos তো একটা আছে, ইনিশিয়ালের জায়গায় বসবে cos ইনভার্স এই যে 3 ডিভাইড বাই কত 3 স্কয়ার প্লাস a স্কয়ার, এই cos ইনভার্স কে খেয়ে ফেলবে মানে ফেলবে আর কি, ভ্যানিশ, তাহলে মিউ নট আই ডিভাইড বাই 2 পাই a ইনটু এখানে থাকতেছে হচ্ছে 3 ডিভাইড বাই হচ্ছে হলো √3 স্কয়ার প্লাস কি a স্কয়ার, এরকম কিছু। দেখো তো এটা করার পর আমাদের এখান থেকে আমাদের a টাকে হচ্ছে হলো কি করতে হবে, a কে বাইর করতে হবে, বেসিক্যালি আমাদের বাইর করতে হবে a কে, তো আমরা a কে বাইর করার কোনো উদ্যোগ নেওয়া যায় কিনা দেখি, এগুলা বা সব এক পাশে পাঠিয়ে দিই, b 2 পাই ডিভাইডেড বাই হচ্ছে হলো মিউ নট আই,
ইকুয়াল টু হচ্ছে হলো, খেয়াল করো, ইকুয়াল টু হচ্ছে হলো এই 1/a, মানে 1 বাই, এই দেখো, a ইন্টু রুট ওভার, আমি দেখতে পাচ্ছি এটা 3 স্কয়ার মানে 9, 9a স্কয়ার। দেখো এরকম। এবার আসো এই মানটাকে আমরা বের করে নিই ক্যালকুলেটর, এই যেটা b কত, দেখো এই যে চৌম্বক ক্ষেত্রের মান ওই p বিন্দুতে 2 ইন্টু 10 ইনভার্স, সরি 4, আমরা কি এখানে কোনো কিছু কাটাকাটি করছিলাম? কাটাকাটি করিনি না? চাইলে আমরা এখানে একটু কাটাকাটি করতে পারি, এই যে, আচ্ছা, এই যে এখানে কাটাকাটি করা যায় না? আমরা জানি 4 পাই ইকুয়াল টু কি, 4 মিউ ইকুয়াল টু 10 ইনভার্স 7 ইনটু হচ্ছে হলো কি, আই হচ্ছে হলো কত, আই হচ্ছে 2 অ্যাম্পিয়ার, সরি 2, এখানে কি ছিল একটা যেন, আই হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তাহলে এই ছিল, এটাই তো। তো এটা বি হচ্ছে হলো এই যে 2 পাই, এখান থেকে একটা কাটাকাটি করার পর এখানে একটা 2 থাকতেছে। এটা টু 4, 4 ইনটু 10 ইনভার্স 7। তাহলে বিটা হচ্ছে কত, 2 ইনটু, বি হচ্ছে হলো 2 ইনটু, খেয়াল করো, 2 ইনটু 10 ইনভার্স 5, এটা হচ্ছে হলো ভাগ হচ্ছে হলো 4 ইনটু 10 ইনভার্স 7। এটা আমি দেখতে পাচ্ছি আমার আসলে এটা 50, তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো তো, বা এটা হচ্ছে হলো 50, কত 50। আমার কি কোথাও ভুল হচ্ছে? cos ইনভার্স যদি এটা চলে যায়, তাহলে আমাদের এখান থেকে ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি 3, এই যে 3 টা তো আছে এখানে উপরে, উপরে একটা 3 আছে, 3 টা কি কোথাও আমি ভ্যানিশ করে দিছি? এই যে এখানে একটা 3 আছে নিচে। এই যে এখানে দেখো আমরা এটা এই পাশে গুণ করছি উপরে, ঠিক আছে? আর এই যে এই তিনোটাকে ভাগ অবস্থায় আনছি, তাহলে এখানে একটা 3 অবস্থায় আছে, 3 আছে নিচে। তাহলে মিউ নট অ্যাকচুয়ালি ভাগ হচ্ছে মিউ নট 4 পাই ইনটু 10 বাই 7 ইনটু আই হচ্ছে হলো 2, ঠিক আছে? তারপর হচ্ছে হলো একটা 3 আছে, 3 টাকে আমি এখানে নিয়ে আসছি। তাহলে এইটা হচ্ছে একটু ভুল হইছে। তাহলে এটা আসবে হচ্ছে হলো এখন কত? এই 2 ইনটু 10 ইনভার্স 5 ভাগ হচ্ছে হলো 2 দুগুণে 4, 4 3 4 12 ভাগ হচ্ছে হলো 12 ইনটু 10 ইনভার্স কত? 7। আমি যে 16.67, আচ্ছা, এটা 16 কত 67 ইকুয়াল টু, এটা হচ্ছিল 1 ইনটু এই যে 9 প্লাস a স্কয়ার। এইবার দুই পাশে যদি আমি স্কয়ার করে দেই, তাহলে এখানে a উঠাই ফেলা যাবে, a বাইর করার একটা পসিবিলিটি আছে, তাই না? তো আমি যদি হচ্ছে হলো, খেয়াল করে সবাই, এখান থেকে স্কয়ার করে এটাকে স্কয়ার করলে আমার আসতেছে হচ্ছে হলো 277.78। আমি জানি না ক্যালকুলেশনে কোথাও ভুল হচ্ছে কিনা, কেমন যেন অদ্ভুত অদ্ভুত লাগতেছে মানটাকে। তোমরা দেখো প্রসেস ঠিক আছে, ক্যালকুলেশনটা খালি একটু খেয়াল রেখো তো। এ স্কয়ার, এটা এ স্কয়ার, এটা হবে 9 প্লাস এ স্কয়ার, আর উপরে হচ্ছে 1। তাহলে দেখো এটা মনে মনে 1। এবার আসো এটাকে এই গুণ করে, এটা ভিতরে আগে আগে 277.78, এই পাশে এটা গুণ করে 1/9 এ স্কয়ার প্লাস এ টু দি পাওয়ার 4। তাহলে এবার যদি আমরা ক্যালকুলেশন করে আর গুণন করতে পারি, কি গুণ করতে পারি, আর গুণ, অথবা হচ্ছে এগুলাকে এখানে নিয়ে আসলে আমি আরেকটু সহজ করতে পারি, কিরকম স্যার, বা 9a স্কয়ার প্লাস a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, এটাই পাশে পাঠিয়ে দিলে আমি দেখতে পাচ্ছি হচ্ছে 1/277.78, বা এটাকে যদি আমি a টু দি পাওয়ার 4 টাকে সামনে রাখি এভাবে, 9a স্কয়ার ইকুয়াল টু হচ্ছে হলো এটা 1 বাই, দেখো 1 ভাগ হচ্ছে আনসার, এটা হচ্ছে হলো 0.00368। দেখো এখন এখান থেকে এটাকে সমাধান করতে হবে, তো এটা অনেকেই সমাধান পারো না। আমি এই যে a স্কয়ার, যদি a স্কয়ার ইকুয়াল টু x ধরে, দেখো সিম্পল করে ফেলি, বা হচ্ছে এটার এইগুলাকে আগে হচ্ছে হলো কি, এটাকে এভাবে ভেঙে লেখা যায় না, a স্কয়ারটাকে স্কয়ার করলে এটা দিবার 4, 9a স্কয়ার, এটাকে এই পাশে 0.0036 দ্বিঘাত সমীকরণ আমরা বানাই, এখন এটার সমাধান করব দ্বিঘাত সমীকরণ দিয়ে। দেখো তাহলে এখান থেকে a বাইর করা আমাদের উদ্দেশ্য, তাহলে ইকুয়াল টু 0, a স্কয়ার ইকুয়াল টু x ধরে, তাহলে এটা দাঁড়াতো, সুতরাং x স্কয়ার প্লাস 9x 0.0036 ইকুয়াল টু 0। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা এখন কি বের করব, এই x বের করব। দেখো আমি ডাইরেক্ট ক্যালকুলেশন ইকুয়েশন থেকে করতেছি, 2 ডিগ্রি এটা, হ্যাঁ x, এই যে এটা সহগ কত 1 ধরতেছি, 1, p হচ্ছে হলো 9,
সি হচ্ছে হলো -0.0036, এক্স এর ভ্যালু মানে এখান থেকে এক্স ইকুয়াল টু পাচ্ছি একটা 0.0000 তিনটা 039 মানে 40, আমি 40 ধরতেছি, এত মিটার, এত, এই যে এক্স এক্স ইকুয়াল টু এটা, অথবা অথবা আসছে আরেকটা এক্স ইকুয়াল টু মাইনাস, এখান থেকে আবার অথবা হচ্ছে হলো কি এক্স ইকুয়াল টু -9। তো বলো এক্স কে এখানে আমরা ধরছি a স্কয়ার ইকুয়াল টু -9, একটা রাশির বর্গ কি হচ্ছিল ঋণাত্মক হতে পারে, পারে না, তো তাই হচ্ছে আসলে এটা গ্রহণযোগ্য নয়, এটা কি গ্রহণযোগ্য নয়। তাহলে এখান থেকে আমরা চাইলে এটা পরের পৃষ্ঠে লিখতে পারি, এই যে x ইকুয়াল টু, সুতরাং x ইকুয়াল টু হচ্ছে হলো 0.000, এই মাত্র দেখলাম আমরা, এই যে এটা 40 আর 40 এটা ইকুয়াল টু কি a স্কয়ার, সুতরাং a ইকুয়াল টু হচ্ছে, আচ্ছা তার আগে হচ্ছে হলো কি x ইকুয়াল টু a স্কয়ার ইকুয়াল টু -9 গ্রহণযোগ্য নয়, এই কথা বলে ফেলবা, গ্রহণযোগ্য নয়, কারণ তাহলে তাহলে x ইকুয়াল টু এটা, তাহলে এখান থেকে দেখো তো এটাকে রুট করে ফেলো তো, রুট রুট ওভার হচ্ছে হলো কত 0.0004, আমি দেখতে পাচ্ছি এখান থেকে এটা আসলে হচ্ছে হলো কত, যদি রুট করি আমরা প্লাস মাইনাস আবার দুইটা ভ্যালু আসবে 0.02, তো দূরত্ব তো আবার কি ঋণাত্মক হতে পারে না, সুতরাং বা এটাই, সুতরাং a ইকুয়াল টু 0.02 মিটার, অর্থাৎ আমাদের এই যে তার থেকে এই পি বিন্দুর লম্ব দূরত্বটা হচ্ছে হলো কত 0.02 মিটার। যথেষ্ট কনসেপচুয়াল, মানে হচ্ছিল আমাদের সসীম তারের কনসেপ্ট বিবেচনা করেই আমাদেরকে এটা এভাবে সলভ করতে হবে, যথেষ্ট লম্বা, তাই না? এটা হচ্ছে হলো আমার ধারণা যে এই টিচার এই কোশ্চেনটা করেছিলেন তিনি হয়তো এভাবে চিন্তা করেই করেননি, উনি হয়তো চিন্তা করছে ওই যে নরমাল অসীম তারের জন্য মিউ নট আই ডিভাইড বাই 2 পাই এ দিয়ে বাচ্চা কাচ্চা গতে দিছে, বাচ্চা কাচ্চারা হয়তো এখান থেকে কি এ বের করছে এবং উনি হয়তো নাম্বারও দিছে 2 পাই, মানে বোর্ডে হয়তো এটার নাম্বারও দিছে, এভাবে হয়তো এ বের করে ফেলছে। আমার ধারণা যিনি কোশ্চেন করেছেন উনি এভাবেই চিন্তা করে কোশ্চেনটা করেছেন, বাট এখন গত 5 বছর এটা হচ্ছিল শর্ট সিলেবাস গুলোতে ছিল না এই চ্যাপ্টারটা, এখন আশা করি সামনের দিকে এগুলা কি যথেষ্ট কনসেপচুয়াল কোশ্চেন হবে এবং বুঝে শুনে হবে, উত্তর বুঝে শুনে সঠিকটা করবা, ভুল করার কোনো মাহাত্ম্য নাই, ঠিক আছে? এবার আসেন স্যাররা, এখানে আমাদের এটা তাহলে আমরা বুঝছি তো সবাই, স্যাররা অনেক লম্বা ছিল, আমরা এখানে একটা জাস্ট এসে একটা ট্রিক খাটাইছি a টু দি পাওয়ার 4 9a স্কয়ার, এটাকে সমাধান করতে গেলে অনেকের ঘাবড়া লাগতো, তো আমি এটাই করছি কি এভাবে ভেঙে a স্কয়ার ইকুয়াল টু x ধরে এখানে x এর ভ্যালু বের করছি, x এর দুইটা ভ্যালু পাইছি, x ইকুয়াল টু কি a স্কয়ার, তাহলে a স্কয়ার ইকুয়াল টু এইটা, আবার a স্কয়ার ইকুয়াল টু এটা, a স্কয়ার ইকুয়াল টু এটা হইতে পারে না, গ্রহণযোগ্য নয়, তাহলে a স্কয়ার ইকুয়াল টু এটা, এখান থেকে a বের করছি, শেষ, সিম্পল, ভেরি ভেরি সিম্পল, কোথাও ক্যালকুলেশন ভুল না করলে এটাই সিম্পল, এটাই সিম্পল প্রসেস, এটার চেয়ে সিম্পল প্রসেস এটা আর করা যাবে কিনা আমি জানি না, আমার মনে পড়ছে না এই মুহূর্তে, আপনারা বুঝে শুনে পড়ালেখা করিবেন। এখানে বলছে আফফানের পর্যবেক্ষণ সঠিক ছিল কিনা, দেখো আফফান করছে কি ভাই, ওই তারটাকে নিয়ে 3 পাকের একটা কুণ্ডলী বানাইছে, একই পরিমাণ তড়িৎ প্রবাহ দিছে, 2 এম্পিয়ার প্রবাহ দিছে, কুণ্ডলীর কেন্দ্রে বলছে এত অপেক্ষা বেশি চৌম্বক ক্ষেত্র পাবে, 6 মিটার দৈর্ঘ্যের তারটা দিয়ে 3 পাকের কুণ্ডলী বানাইছে, তাইলে 3 পাকে মিলে 3টা পাক, এক পাকের পরিধি হচ্ছে 2 পাই আর, মানে নতুন ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এক পাকের ব্যাসার্ধ এটা, তাহলে 3 পাকের পরিধি, এক পাকের পরিধি এটা, তাহলে 3 পাকের পরিধি এটা, এই পরিধিটা তৈরি হয়েছে কয় মিটার দিয়ে, 6 মিটারের এই তারটা দিয়ে, তাহলে হচ্ছিল কি 2 পাই আর ইনটু 3 ইকুয়াল টু কত 6, কেমনে হলো আবারও বলি, একবারে হচ্ছে হলো কি 2 পাই আর, তো এখানে মোট কয়টা পাক, 3টা পাক, তাহলে 2 পাই আর ইনটু 3, এটা হচ্ছে ওই তারটা দিয়ে বানাইছে, তো তারটা কত দূর ছিল 6 মিটার, এখান থেকে বা হচ্ছে হলো আর ইকুয়াল টু আর 6 ডিভাইড বাই 6 পাই, 6 পাই, यस 6 কাটা 1 বাই পাই, 1 ভাগ 3.1416, এটা হচ্ছে 0.318 মিটার পাচ্ছি আমি, 318 মিটার। তো এটা যদি আমাদের ব্যাসার্ধ হয় 3 পাকের কুণ্ডলী, ওই কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের সূত্র B ইকুয়াল টু মিউ নট এন আই ডিভাইড বাই হলো কি 2r, একদম বাচ্চাদের এবার 4 পাই ইনটু 10 ইনভার্স 7 ইনটু n হচ্ছে 3 পাক, i হচ্ছে 2 এম্পিয়ার, 2r 2 ইনটু r হচ্ছে হলো 0.318, শেষ, এখান থেকে যা আসবে তত টেসলা।
ঠিক আছে? আচ্ছা এটা তোমরা ইনটু 2, আমি যদি এখানে করি 4 ইনটু 3.1416 ইনটু 10 ইনভার্স 7 ইনটু 6 ভাগ হচ্ছে হলো আনসার। আমি দেখতে পাচ্ছি আমার এখানে এই আনসারটা আসতেছে হচ্ছে হলো 1.184 ইনটু 10 ইনভার্স এই 5 এত টেসলা। 1.18 ইনটু 10 ইনভার্স 5 টেসলা। আর আগে ছিল কত কেন্দ্রে দেখো তো, সরি ওই তার থেকে এই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রটা ছিল কত, এই 2 ইনটু 10 ইনভার্স 5। তো 2 ইনটু 10 ইনভার্স 5 অপেক্ষা বেশি পাইছি না, 2 ইনটু 10 ইনভার্স 5 অপেক্ষা কি কম পাইছি। তাহলে আফফানের পর্যবেক্ষণটা কি ছিল না, সঠিক ছিল না, এটাই শেষ। তো আমরা এখানে যথেষ্ট কনসেপচুয়াল বেশ কিছু কাজকর্ম করলাম। এখানে আমাদেরকে এই অনেকগুলা ব্যাপার স্যাপার আছে, আমরা এখন আলোচনা করব। সেগুলো তার আগে আমি এটাকে একটু সেভ করে নিই। সেভ করব নাকি সেভ করার আগে আরেকটা এখানে প্রবলেম আছে মনে হয়, আমি একটা বৃত্তাকার প্রবলেম কোথায় যেন দেখছিলাম, এই যে এটা একটু সলভ করি। এটা হচ্ছে কোথায় যেন আসছিল দেখো তো, কুমিল্লা বোর্ড 19-এ। এই প্রশ্নটা একটু সলভ করি। এখানে দুইটা বৃত্তাকার কুণ্ডলী, এই একটা ছোটটার ব্যাসার্ধকে R1 ধরছে, আর বড়টার ব্যাসার্ধটাকে R2 ধরছে নাকি, ছোটটা R2, এই ছোটটার ব্যাসার্ধটা হচ্ছে R2 আর বড়টার ব্যাসার্ধ হচ্ছে কি R1। এটা এখানে হওয়ার কথা না, R1 হচ্ছে এই যে এটা R1, এই যে দেখাই এখানে লিখে দিছে। বড় দেখো দুইটা কুণ্ডলী, প্রথম কুণ্ডলী আর দ্বিতীয় কুণ্ডলী, দুটোটা কুণ্ডলীর আবার কেন্দ্র কত, এটা কেন্দ্র সেম। তো আমাদেরকে দেখো যদি আমরা দেখি এই যে ছোট কুণ্ডলীটাতে প্রবাহ, এই যে প্রবাহের দিক দেখো ঘড়ির কাঁটার দিকে, আর বড় কুণ্ডলীটা দেখো ঘড়ির কাঁটার বিপরীতে প্রবাহ। এই দুইটা জিনিস একটু মাথায় রেখো। এরপর উদ্দীপকে প্রশ্ন পড়া শুরু করি। আচ্ছা, আমাদেরকে বলছে একজন শিক্ষার্থী দুটি কুণ্ডলীকে সমাক্ষীয়ভাবে নিচের চিত্রের করলে সাজিয়ে লক্ষ্য করলো, চিত্রের মতো আর কি, চিত্রের করলে বলেনি, চিত্রের মতো সাজিয়ে লক্ষ্য করলো যে, লক্ষ্য বানানটাও ভুল লিখছে, লক্ষ্য করলো যে কেবলমাত্র প্রথম কুণ্ডলীতে প্রবাহ চালনা করলে কেন্দ্রে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র এত টেসলা পাওয়া যায়। সে দ্বিতীয় কুণ্ডলীর পাক সংখ্যা নিয়েছিল 450। পরবর্তীতে উভয় কুণ্ডলীর মধ্য দিয়ে একই প্রবাহ চালনা করা হয় এবং কুণ্ডলীর ব্যাস বরাবর একটা হচ্ছে হলো কি 80 কুলম মানের একটি চার্জকে এত বেগে হচ্ছে চালনা করে দিছে। আচ্ছা আমরা এটা দেখবো। হ্যাঁ, উদ্দীপকে প্রথম কুণ্ডলীর পাক সংখ্যা দেখো, প্রথম কুণ্ডলী প্রবাহ তো এটা প্রথমে যে এদের দুজনের মধ্যে প্রবাহটা সেম, এই প্রবাহ 0.3 এম্পিয়ার এবং প্রথম কুণ্ডলীর ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার। তাইলে ওর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে। তো আমরা জানি হচ্ছে হলো কি পাক সংখ্যা, এই n পাকের একটা কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র মিউ নট ni ডিভাইড বাই হচ্ছে 2r। তাহলে প্রথম কুণ্ডলীর তো তাহলে b1, তাহলে i1 i2 দুটোটা তো সেম, i1 আর 1 n1। তাহলে এখান থেকে আমাদেরকে n বাই করতে হবে, তাহলে b1 ইনটু হচ্ছে 2r1 মিউ নট n1 i1। তাহলে সুতরাং n1 টা হবে b1 ইনটু 2r1 ডিভাইড বাই এখান থেকে হবে মিউ নট ইনটু কি i1। b1 টা কত দিয়ে দিছে দেখো তো 9.42 ইনটু 10 ইনভার্স কত 4, 2r1 2 ইনটু r1 কত 6 সেন্টিমিটার মানে 0.06 মিটার ডিভাইডেড বাই মিউ নট কত 4 পাই ইনটু হচ্ছে 10 ইনভার্স কত 7, i1 কত 0.3 অ্যাম্পিয়ার, তাই না? দেখি এইবার ক্যালকুলেশন তোমরাই করো, স্যারকে করে বলো। 9.42 ইনটু 10 ইনভার্স 4 ইনটু 2 ইনটু হচ্ছে 0.04 ভাগ হচ্ছে হলো 4 ইনটু 3.1416 ইনটু 10 ইনভার্স 7 ইনটু হচ্ছে 0.3। আমার কাছে এটা 299 অলমোস্ট 299.85 আসছে, তার মানে অলমোস্ট 300। তাহলে কুণ্ডলীর পাক সংখ্যা কত এখানে 300। আমাদের প্রথম কুণ্ডলী যেটা আছে যে উদ্দীপকের প্রথম কুণ্ডলীর পাক সংখ্যা কত 300। আমাদেরকে আমি এরপরের প্রশ্নটা দেখে কি বলছে দ্বিতীয় কুণ্ডলীতে প্রবাহের দিক পরিবর্তন করা হলে কেন্দ্র অতিক্রম করার মুহূর্তে চার্জটির চৌম্বক ক্ষেত্রের প্রভাবের কি পরিবর্তন হবে, দ্বিতীয় কুণ্ডলীতে প্রবাহের দিক পরিবর্তন করা হলে। আচ্ছা প্রথম কুণ্ডলীর পাক সংখ্যা, আচ্ছা প্রথম কুণ্ডলীতে প্রবাহ চালনা করলে কেন্দ্রে এত, আচ্ছা দ্বিতীয় কুণ্ডলীর পাক সংখ্যা নিয়েছিল এত, পরবর্তীতে উভয় কুণ্ডলীর মধ্য দিয়ে একই পরিমাণ প্রবাহ চালনা করা হয় কুণ্ডলীর ব্যাস বরাবর এত। এই যে
আমাদেরকে এখানে বলছে হচ্ছে হলো দ্বিতীয় কুণ্ডলীতে প্রবাহের দিক পরিবর্তন করা হলে কেন্দ্র অতিক্রম করার মুহূর্তে চার্জটির চৌম্বক ক্ষেত্রের প্রভাবের কি পরিবর্তন হবে। আচ্ছা, চৌম্বক ক্ষেত্রের প্রভাবের কি পরিবর্তন হবে, তার মানে হচ্ছে এখন যেভাবে প্রবাহ আছে এইভাবে এই চিত্রের মতো প্রবাহ দিয়ে একবার হচ্ছে কি ওই চার্জের উপর চৌম্বক ক্ষেত্রের মান বের করতে হবে। আবার চৌম্বক ক্ষেত্রের মান বলছে, দেখো চৌম্বক ক্ষেত্রের প্রভাবের, তাহলে চৌম্বক বল বের করে দেখাবো ওর উপর কি পরিমাণ চৌম্বক বল কাজ করে। তো সেটার জন্য তোমাকে আগে এই নরমালি এভাবে একবার বের করতে হবে। দেখো ও এটা যেভাবে আছে, তো এটা কিভাবে করব এখন আমরা, আমি এই প্রশ্নটাকে এখান থেকে ভুলে না মুছে নিব, ভুলে বলতেছি। দেখো এই জিনিসটা আমি মুছে নিলাম, আশা করি এটা নোট হয়ে গেছে তোমাদের। এই জায়গায় একটু খেয়াল করো সবাই। এই যে প্রথম অবস্থায় মানে এখন চিত্রে যেভাবে আছে, মানে দ্বিতীয়টার এই যে এখানে বলছে আমাদের দ্বিতীয় কুণ্ডলীর দিক পরিবর্তন করার আগে আমরা নরমাল যেভাবে আছে, দ্বিতীয় কুণ্ডলী হচ্ছে হলো কোনটা, এখানে একটু কি ভুল হচ্ছে, আমাদের এখানে R1 দিছে 6 সেন্টিমিটার, তো প্রবাহ কোনটা কত, আমি ধরে নিচ্ছি এই যে এই I2 হচ্ছে হলো কি এটা মানে R2 হচ্ছে ছোটটা এবং I2 হচ্ছে হলো কি ছোটটা, আর I1 বড়টা, R1 ও বড়টা, ঠিক আছে, এটা ধরে নিছি আমরা। বড়টা হচ্ছে হলো I1 এবং কি R1, এটা ধরে নিছি, তাইলে হচ্ছে আমাদের কি হিসাবে এবার আমরা এই অনুযায়ী করি। এবার দুটোটার মধ্যে সেম প্রবাহ তো দেওয়া আছে। প্রথম এবার আসো এই যে আমাদের প্রথম বড় কুণ্ডলীর জন্য, দেখো এই প্রথম কুণ্ডলীর জন্য মানে যেটা বড় প্রথম কুণ্ডলীর জন্য কেন্দ্রের চৌম্বক ক্ষেত্রের মান B1 ইকুয়াল টু, দেখি এই যে কেবল প্রথম কুণ্ডলীর জন্য প্রবাহ চালনা করলে কেন্দ্রে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র, এটা তো অলরেডি দেওয়া আছে, তাহলে আমি এটা ডাইরেক্ট লিখতে পারি B1 ইকুয়াল টু কত 9.42 ইনটু 10 ইনভার্স 4 টেসলা। এবং এটা মনে রাখো এটা ঘড়ির কাঁটার কোন দিকে বলতো, এই যে প্রথম কুণ্ডলীর প্রবাহটা ঘড়ির কাঁটার বিপরীতে, আর ঘড়ির কাঁটার বিপরীতে হইলে চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে, আমরা বলছিলাম বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে কেন্দ্রের চৌম্বক ক্ষেত্রের দিক তলের বাইরের দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হইলে তাহলে আমরা এটা তলের কি বাইরের দিকে বলবো, তলের বাইরের দিকে মানে ডট, কি ডট, তুমি চাইলে তলের বাইরের দিকে বাংলায় লিখতে পারো। এবার আসো দ্বিতীয় কুণ্ডলীর জন্য, ওখানে ওই কেন্দ্রটাতে চৌম্বক ক্ষেত্র আছে না, আছে, সেটা হবে কত মিউ নট এন আই টু ডিভাইড বাই হলো কি এন টু আই টু 2R2 4 পাই ইন্টু 10 ইনভার্স 7, এন টু কত 450, দ্বিতীয়টার জন্য 450, I2 কত দোনোটার প্রবাহ সেম 0.3 ডিভাইডেড বাই হচ্ছে 2R2, আর হচ্ছে 0.04 সেন্টিমিটার। তো এখান থেকে তোমরা হচ্ছে বি চৌম্বক ক্ষেত্রের মানটা বের করে ফেলো, দেখো তাড়াতাড়ি করে ফেলো। তাইলে 4 পাই ইন্টু 3.1416 ইন্টু হচ্ছে হলো 450 ইন্টু হচ্ছে হলো 0.3 ভাগ হচ্ছে হলো 2 ভাগ হচ্ছে হলো 0.04। আমি দেখতে পাচ্ছি ও বাবা এটা তো অনেক চৌম্বক ক্ষেত্র অনেক আসতেছে, এত চৌম্বক ক্ষেত্র আসার কারণ কি, আমার কি ভুল হচ্ছে কোথাও, 10 ইনভার্স 7 ইন্টু হচ্ছে হলো 3.1416 ইন্টু 4 গুণ হচ্ছে হলো 450 গুণ হচ্ছে হলো 0.3 ভাগ হচ্ছে হলো 2 আর ভাগ হচ্ছে 0.04, ইয়েস এবার ঠিক আছে। এটা আমার আসতেছে হচ্ছে হলো বি 2 ইন্টু 1 ইন্টু হচ্ছে 10 ইনভার্স 3 টেসলা, এত টেসলা। এবার আসো দিক কোন দিকে, এটার মধ্যে প্রবাহ ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, ঘড়ির কাঁটা একটা বৃত্তাকার কুণ্ডলীর মধ্যে বা তারের মধ্যে যদি তড়িৎ প্রবাহ ঘড়ির কাঁটার দিকে ঘুরে, এই ফ্লেমিং এর ডানস্থ নিয়ম অনুযায়ী আমরা এটা কোন দিকে বের করতে পারবো বলতো, এই তলের ভেতরের দিকে। তাহলে তলের ভেতরের দিকে আমরা কিভাবে ক্রস দিয়ে দেখাই, তাহলে দেখো B1 বাইরের দিকে, B2 হচ্ছে হলো ভেতরের দিকে, এই দুইটার মধ্যে বড় কে, তাহলে বলো ও বিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্র বা হচ্ছে মোট চৌম্বক ক্ষেত্র কত হবে, একটা যদি পজিটিভ হয় অন্যটা নেগেটিভ, দুইটা পরস্পর বিপরীত হলে বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে লব্ধি আমাদেরকে বের করে ফেলতে হবে। এটা হচ্ছিল 9.42 ইন্টু 10 ইনভার্স 4, এটা হচ্ছিল 2.12 10 ইনভার্স 3, তাহলে এটা বড়, তাহলে B2 বড়, কি বড় এটা B2 বড়, তাহলে বলো সুতরাং ও বিন্দুতে B ইকুয়াল টু কোন কি হবে বলো তো, B ইকুয়াল টু হবে হচ্ছিল B2 মাইনাস B1, কারণ এটা বড় এবং দুটোটা বিপরীত হওয়ার কারণে বিয়োগ করছি, দুটোটা যদি একই দিক হইতো তাহলে যোগ করে লব্ধি বের করতাম, এটা কিন্তু আমরা 2 নাম্বার ভিডিওতে 2 নাম্বার ক্লাসে আমরা এগুলো বলছিলাম, আলোচনা করছি। তাইলে এটা বিয়োগ হচ্ছে হলো 9.42 ইন্টু 10 ইনভার্স, আচ্ছা
এটা আমার আনসার আসছে চলো 1.17858 ইন্টু 10⁻³ টেসলা। কোন দিকে? তলের ভেতরের দিকে, যেহেতু এটা তলের ভেতরটা বড়, তলের ভেতরের দিকে। এবার হচ্ছে বলো চার্জটির উপর, সুতরাং চার্জটির উপর চৌম্বক বল F ইকুয়াল টু হবে QBB sin থিটা। এবার আসো বি হচ্ছে হলো আমাদেরকে বলছে হচ্ছে হলো এটা কোন বরাবর? ব্যাস বরাবর চালনা করা হয়েছে, ব্যাস বরাবর চালনা করছে। তো ব্যাস বরাবর যদি চালনা করে, কথা বুঝিও, ব্যাস বরাবর যদি চালনা করে তাইলে ভি ব্যাস বরাবর আর হচ্ছে হলো বি এর দিক হচ্ছে হলো তলের কোন দিকে? তলের ভেতরের দিকে লম্ব হবে। তাহলে ব্যাসের সাথে বা তলের সাথে হচ্ছে কি আমাদের চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে লম্ব, তাহলে এইটা আর এটার মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। তাহলে কিউ বিভি এটাই হবে হচ্ছে কি এখানে কিউর মান কত? 80 কুলম্ব, ভি কত? 10, বি কত? 1.17858 ইন্টু হচ্ছে 10⁻³ ইন্টু হচ্ছে 800, এটা হচ্ছে 0.94286 এত নিউটন। তাইলে আমাদের এই চার্জটার উপর চৌম্বক বলের মান হচ্ছে এত। তো তোমরা চৌম্বক বল কেন বের করলেন? এবার আসো প্রবাহের দ্বিতীয় কুণ্ডলীতে প্রবাহের দিকটা আবার পরিবর্তন করে দিব, করে দিয়ে আবার নতুন করে হচ্ছে কি চৌম্বক বল বের করবো। এবার আসো তুমি সেম ভাবেই করবে ভাই, কিন্তু জাস্ট প্রবাহের দিক পরিবর্তন। দেখো প্রথমটার তো প্রবাহের দিক একই থাকবে, তাহলে প্রথমটা কি হবে? এটাই হবে। বলো, আমি এই জায়গায় শর্ট করে করছি। এবার হচ্ছে দ্বিতীয় কুণ্ডলীর প্রবাহ বিপরীত করলে খেয়াল করো তোমরা, দেখা যাচ্ছে কিনা, আমি একটু ভিডিওটা দেখি ঠিক মতো হচ্ছে কিনা। হচ্ছে, ঠিক আছে। এই জায়গায় যদি আমরা দ্বিতীয় কুণ্ডলীর এটার দিক পরিবর্তন করে দেখো, প্রথমটা তো ঠিক আছে, B1 এটাই থাকবে 9 কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র, যেহেতু আমরা ব্যাসার্ধ চেঞ্জ করি নাই, পাক সংখ্যা চেঞ্জ করি নাই, প্রবাহ চেঞ্জ করি নাই, কিছু চেঞ্জ করি নাই, প্রবাহের মান চেঞ্জ করি নাই, তাহলে হচ্ছে চুম্বক ক্ষেত্রগুলোর মান সেম থাকে B1 আর B2। খালি যা দ্বিতীয় কুণ্ডলীটার চৌম্বক ক্ষেত্র উল্টা দিকে করলে, মানে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে করে ফেলবো দ্বিতীয় কুণ্ডলীটা, তখন ঘড়ির কাঁটার বিপরীতে করলে তখন আমাদের এটা হয়ে যাবে কি বলতো, ডট ক্রসটা হয়ে যাবে ডট, মানে তলের বাইরের দিকে হয়ে যাবে এটার দিক। এটাও তো আগে থেকে বাইরের দিকে ইন্টু 10⁻³ হচ্ছে 9.42 ইন্টু 10⁻³ হচ্ছে 4 টেসলা। এটা তো অলরেডি হচ্ছে তলের কি ভেতরের দিকে। এবার B2 উল্টা দিকে করলে B2 এটাই আসবে, তুমি এটাই নিবা 2 ইন্টু কত 10, 2 ইন্টু 1 2 ইন্টু 10⁻³ কত 3 টেসলা। এইবার আসো এটা যেহেতু আবার বলছি প্রবাহ যেহেতু উল্টা দিকে করছি, মানে ঘড়ির কাঁটার বিপরীতে করছি, তখন এটার দিক হয়ে যাবে কি ডট। তাহলে এবার বলো, সুতরাং এই কেন্দ্রে ওই ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র হবে হচ্ছে নতুন চৌম্বক ক্ষেত্র। এটা আগেরটা যেহেতু বি দিছি, এটাকে বি প্রাইম দেই, যেহেতু দুটোটা একই ডট মানে তলের বাইরের দিকে, তাহলে দুটোটা যোগ হয়ে যাবে B1 প্লাস B2, এই আর কি, আর কিছু না। দেখো 9.42 ইন্টু 10⁻⁴ যোগ হচ্ছে 2 ইন্টু 1 2 ইন্টু 2.12 ইন্টু 10⁻³ দুইটা যোগ করলে আমি পাচ্ছি এটা 3.062 ইন্টু 10⁻³ টেসলা। এবং এটা দিক হবে কোন দিকে বলো? দুটোটা যেহেতু বাইরের দিকে, তাহলে এটাও কি বাইরের দিকে। তাহলে সুতরাং বলো এই চার্জটার উপর চৌম্বক বল, নতুন চৌম্বক বল F প্রাইম হবে কিউবিভি sin থিটা। থিটা আবার আগের মতো 90 ডিগ্রি, কারণ হচ্ছে দুটোটা তলের সাথে 90 ডিগ্রি কোণে উপরের দিকে, মানে তলের সাথে লম্বভাবে। আর ইয়াটা হচ্ছে তল বরাবর, মানে ব্যাস বরাবর, ওই যে আমাদের হচ্ছে চার্জটা এই যে ব্যাস বরাবর। তাহলে ব্যাস বরাবরের সাথে ব্যাস হচ্ছে এটা যদি হয়, তল হচ্ছে তলের দিকে, লম্ব দিক হচ্ছে এটা, তাহলে এদের মধ্যবর্তী কোণটা কত 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে কিউ মানে হচ্ছিল কত 80 কুলম্ব, ভি হচ্ছে 10, বি প্রাইম এটা বসাবা যেটা 3.062 ইন্টু 10⁻³ কত, তাহলে 800 ইন্টু হচ্ছে এখানে 800 দিব, তাহলে এটা দেখো 2.4496 নিউটন। তাইলে অবশ্যই হচ্ছে দেখো আমাদের এই যে তারের দিক, এই যে দ্বিতীয় কুণ্ডলীতে প্রবাহের দিক পরিবর্তন করা হলে কেন্দ্র অতিক্রম করার মুহূর্তে চার্জটির
চৌম্বক ক্ষেত্রের প্রভাবের কি পরিবর্তন হবে? বেড়ে যাবে। দেখো না, বেড়ে গেছে। কত বেড়ে গেছে? কত? চার্জটির উপর আগে চৌম্বক বল ছিল এটা, এখন হয়েছে এটা। তাহলে চার্জটির উপর চৌম্বক বলের মান বেড়ে যাবে, এটা বিয়োগ এটা করে দেখাই দাও। সিম্পল, ভেরি ভেরি সিম্পল। বুঝে বুঝে পড়ালেখা করলে তুমি পারবা ইনশাল্লাহ। ঠিক আছে, আমার ধারণা তোমরা এগুলা ইজিলি বুঝতেছো, তাই তো? আচ্ছা, এখানে আমাদের আর কোনো, এগুলো তো বুঝাই ফেলছিলাম তাই না? এগুলো হচ্ছে বুঝাই ফেলছি, এগুলো চলো 2 নাম্বার ভিডিওতে বুঝাইছি। আচ্ছা, এখানে আমি জাস্ট তোমাদেরকে হালকা দুই একটা জিনিস একটু নতুন করে শেখাতে চাই, এটাও আজকে পড়াই ফেললাম। কি স্যার? তোমরা হচ্ছে হলো আমি একটা বর্গক্ষেত্র টাইপের, এখন এই যে আজকে অনেক কিছু পড়ালাম তো এর মধ্যে ধরো আমি তোমাদের জন্য একটা বর্গক্ষেত্র নিলাম, এই নিয়ে দেখো এটা এ বি সি ডি, এদিকে প্রবাহ দিলাম ধরো 1 অ্যাম্পিয়ার করে। কত? 1 অ্যাম্পিয়ার। এভাবে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ যাচ্ছে সব দিকে, এভাবে চক্রাকারে 1 অ্যাম্পিয়ার। এই বর্গক্ষেত্রটার কেন্দ্র ও বিন্দু। আমি বললাম, খেয়াল করো, আমি বললাম এই বর্গক্ষেত্রের কেন্দ্র ও বিন্দুতে, আচ্ছা ও বিন্দুতে প্রত্যেকটা বাহু হচ্ছে ধরো তাও 1 মিটার করে দিলাম। কত মিটার? 1 মিটার। বর্গক্ষেত্র তো 1 মিটার। আমি বললাম ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত? ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত? দেখো, এই যে ও বিন্দুটা বর্গক্ষেত্রের কেন্দ্র, এটা ঠিক আছে। ও বিন্দুর চারপাশে 4টা কি তার আছে না? এটা বর্গক্ষেত্রে, এটার জন্য তার আমরা বৃত্তাকার তার হইলে হচ্ছিল তার কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র বের করা শিখছি, কিন্তু হচ্ছিল কি বর্গাকারের ক্ষেত্র বের করে শিখছি? শিখি নাই। তাহলে আমাদের এখানে একটু কৌশলী হতে হবে। স্যার কি? এই একটা, এই যে 1 মিটার বাহুর এবি একটা তার, বিসি একটা তার, সিডি একটা তার, ডিএ একটা তার, তাহলে টোটাল কয়টা তার? 4টা তার। এই 4টা তারের জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করব, তারপর সেখান থেকে আমরা হচ্ছে কি 4টা তারের জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করে সেগুলো হচ্ছে যোগফল বা লব্ধি বের করব। তো যদি দিক সবগুলো একই দিকে হয় ডিরেক্ট ডিরেক্ট যোগ করে দিব, যদি কোনোটা বিপরীত দিকে হয় মানে একই দিকের গুলা থেকে অপরটা বাদ দিব। কেমনে আমি দেখাচ্ছি। তো আমি প্রথমে এ বি তারের জন্য কোথায় বলতো, এই যে আমি এটাকে একটু সিলেক্ট করে নিই স্যাররা, এটা নিয়ে এই জায়গায় একটু নিয়ে নিলাম। দেখো আমি এ বি তারের জন্য ও বিন্দুতে বের করব। তো ও বিন্দু এগুলো বের করার জন্য কাহিনী আছে তো আবার। এই এখানে হচ্ছিল তোমাকে এই আগে হচ্ছিল এই বিন্দুগুলো হচ্ছিল কি সিলেক্ট করে নিতে হবে। দেখো তার আগে, আচ্ছা এরপরে আসে হচ্ছে হলো আমি যদি তাহলে আমাদের এখানে ও বিন্দুটা হচ্ছিল এই যে কেন্দ্রে, আমরা এখানে ধরতে ভুল ধরছিলাম। দেখ, আমরা এখান থেকে এই যে ও বিন্দুটা হচ্ছিল কি এই জায়গায়, এখানে। এখন আমাদেরকে হচ্ছে হলো এখানে এ বি তারের জন্য যখন আমরা বের করব, এ বি একটা সসীম তার, কিন্তু এখানে এটা আমরা তাইলে হচ্ছে এ বি তারের জন্য চৌম্বক ক্ষেত্র মানে হচ্ছে এই বিন্দুতে ও বিন্দুতে, তাহলে ও বিন্দুতে দেখো ও বিন্দুতে এই বি এ বি মানে এ বি তারের জন্য চৌম্বক ক্ষেত্র, এটা হবে কত বলতো? মিউ নট আই বাই 4 পাই এ না, যেহেতু এটা সসীম তার, এটা একটা সসীম তার, এটা একটা সসীম তার, তো সবগুলা থেকে এই যে সসীম তারের জন্য cos থিটা ইনিশিয়াল cos থিটা ফাইনাল, আমরা এটা দিয়ে তো করতে হবে, নাকি হচ্ছে মিউ নট আই বাই 2 পাই এ দিয়ে করব? পারবো না। এখানে এর পরিচয় হচ্ছে তার থেকে লম্ব দূরত্ব। এবার আসো, তার থেকে লম্ব দূরত্ব আমরা এই ওটাকে এখানে একটু আমি একটু কাহিনী করি, এটা ও এখানে দিচ্ছি। তার থেকে লম্ব দূরত্ব আমাদের জানা লাগবে কোনটা বলতো? এইটা, এই বিন্দুর দূরত্ব এটা লাগবে, এটা আমাদের এ, যেহেতু এটা বর্গক্ষেত্রের কেন্দ্র, এই তার থেকেও এই দূরত্বটা এ, এই তার থেকেও তো এই দূরত্বটা এ লম্ব দূরত্ব, এই তার থেকেও তো এই লম্ব দূরত্বটা এ, তাহলে আমাদের সবগুলাই এ জানা লাগবে। তো একটা এ যদি আমি জেনে যাই কোনোভাবে, তাহলে বাদ বাকি এগুলো তো জেনে যাব, তাই না? আমি যখন এই তারের জন্য এখানে বের করব তখন এ আমার এটা ইউজ করতে পারবো, এই তারের জন্য যখন এখানে চৌম্বক ক্ষেত্র বের করবো তার থেকে লম্ব দূরত্ব এটা ব্যবহার করতে পারবো, এই তারের জন্য এখানে যখন চৌম্বক ক্ষেত্র বের করবো তখন হচ্ছে কি পারবো। তো এটা হচ্ছে মোটামুটি ইজি হবে আমাদের জন্য। দেখো স্যাররা, তো এই যে এ বের করা এটা কিভাবে করবা তোমরা বলো তো? এটা যদি পুরাটা 1 মিটার হয় তাহলে এই যে এ ও এই যে সরি এটা এখানে একটা এম বিন্দু দিলে বি ও এম সমকোণী ত্রিভুজে দেখো তো
এটা এইটুকু কত 0.5 না, এইটুকু তো 0.5। আর একটু বড় ক্ষেত্রের এই কোণগুলা কত 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি হলে এটা যেহেতু চলো কর্ণগুলা এগুলাকে আমরা প্রত্যেকটা কত করে 45 ডিগ্রি কোণ করে কি করছে ছেদ করছে। সব ক্ষেত্রেই তো এরকম, এগুলা কত করে 45 ডিগ্রি করে, এগুলো কত 45 ডিগ্রি। বলো ঠিক আছে কিনা। এটাও 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। এগুলো যদি বুঝে যাও তাহলে কিন্তু অঙ্ক একদম পানি ভাত হয়ে যাবে। দেখো অ্যাঙ্গেল গুলো চলো ঠিকঠাক মতো বুঝলাম। তো দেখো এই যে আমরা যদি এটাকে হচ্ছিল ভূমি ধরি, এটা অতিভুজ ধরি, এই যে ভূমি আর লম্ব টেন থিটার সমীকরণ থেকে এই 45 ব্যবহার করে এ বের করে নেওয়া যায় না। একটার এ বের করলে বাদ বাকি সবগুলার এ বের হয়ে যাবে, কারণ এই ত্রিভুজটা দেখতে যা এটাও তা, কারণ এগুলার আবার এটাও তা এটারও তা, মানে সবগুলা ত্রিভুজই এখানে যে দেখো এই ত্রিভুজগুলা সবগুলা সেম সেম। তাহলে এই দূরত্বটা যা, এই দূরত্বটা তা, এই দূরত্বটাও তা, এই দূরত্বটাও তা। ঠিক আছে তো, বুঝা যাচ্ছে না? আচ্ছা, যদি বুঝা যায় এরপর আমরা হলো তাহলে বলতো এটার জন্য এখানে চৌম্বক ক্ষেত্রের মান হবে, আমরা আমাদেরকে বের করতে হবে এ। তো এটা কিভাবে বের করতে পারি, তাহলে বললাম তো এখানে a ইকুয়াল টু 10, ওই যে 10 এটা 45 ডিগ্রি, নতিভূত লঘু লম্ব বাই ভূমি, তাহলে 10 এই 45 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি, ভূমি মানে হচ্ছে 0.5। সুতরাং 1045 তো তোমরা জানো কত, আমি এটার বলা লাগতেছে ইনটু হচ্ছিল কত 0.5, 0.5 মানে 0.5, তাহলে হচ্ছিল কি এটা গুণ করলে তো সুতরাং a ইকুয়াল টু কত আসতেছে 0.5ই আসতেছে। এই 0.5 না, আমরা এই যে এইটা হচ্ছিল 10 থিটার সূত্র অ্যাপ্লাই করে এটা লম্ব এটা ভূমি অ্যাপ্লাই করে তারপর এটা বের করছি। এই তাহলে সবগুলা ক্ষেত্রে এ যদি পেয়ে যাই এখানে অ্যাপ্লাই করে দিব। এবার আসো থিটা ইনিশিয়াল। থিটা ইনিশিয়াল হচ্ছিল যে দিক থেকে প্রবাহ ঢুকছে, এই যে এখান থেকে তারের এই যে জায়গা থেকে দেখো তো তারের এই মাথা থেকে হচ্ছিল প্রবাহ ঢুকছে এই যে এখান থেকে। তো এখান থেকে এটা হচ্ছিল আর এর দিক, এই তারের মাথা থেকে বিন্দুটার দিক, এদিকে হচ্ছে আর, আর এইদিকে হচ্ছিল প্রবাহ। তাহলে এটা হচ্ছিল আমাদের থিটা ইনিশিয়াল, এখানে থিটা ইনিশিয়াল এটা। আর যখন বাইরের দিকে যাবে প্রবাহের দিকটা হচ্ছিল কোন দিকে, এইদিকে না, তাহলে প্রবাহের দিকটা এইদিকে, যদি এদিকে যাচ্ছে না এইদিকে যাবে, প্রবাহের দিকে এইদিকে। তো আমাদের আর এখান থেকে তারের মাথা থেকে এই তারের এবি তারের মাথা থেকে বিন্দুর দূরত্ব হচ্ছে এটা, তাহলে বাইরের আমাদের এটা হচ্ছিল কি থিটা ফাইনাল। তাহলে থিটা ফাইনাল যদি এটা হয় তাহলে চিন্তা করো তো পুরোটা 180 আর এইটুকু 45, তাহলে 180 বিয়োগ হচ্ছিল 45 মানে হচ্ছিল 135। তাহলে এটা হচ্ছিল কি এটা। তাহলে আমাদের এখান থেকে থিটা ইনিশিয়াল থিটা ফাইনাল সব বুঝে গেলাম। সুতরাং বি এ বি বের করে ফেলি আমরা। বি এ বি ইকুয়াল টু মিউ নট আই, আই এর মান কত ধরছি 1 এম্পিয়ার, মিউ নট এর মান কত এই যে এখানে বসাই দিব, মিউ নট হলো 4 পাই ইনটু 10 ইনভার্স কত 7, আই এর মান কত 1 এম্পিয়ার। এবার আসলে হলো 4 পাই এ, 4 পাই এ কত, এ আমরা এখন পাইলাম হলো এই যে 0.5 বের করে নিচ্ছি। ভাই খুবই মজার অঙ্ক। 4 পাই কেটে দিবা, তাহলে এটা 2 ইনটু 10 ইনভার্স 7, আমি দেখতে পাচ্ছি 2 ইনটু 10 ইনভার্স 7 টেসলা এটা। এইবার আসো এই প্রবাহটা যাচ্ছে এই দিকে, প্রবাহ এইদিকে যাচ্ছে, তো প্রবাহের দিকে বৃদ্ধাঙ্গুলি রেখে প্রবাহ এদিকে যাচ্ছে, প্রবাহের দিকে বৃদ্ধাঙ্গুলির বাকি আঙ্গুলগুলাকে যদি আমি এই বিন্দুর দিকে রাখি এরপর মুষ্টিবদ্ধ করি, তাহলে দেখো তলের কোন দিকে, ভেতরের দিকে না, তাহলে তলের কি এখানে ভেতরের দিকে, মানে ক্রস, মানে এই তারের জন্য ভেতরের দিকে। এবার এটার দিকে আসো, এটার প্রবাহ দেখো এই যে এই বিসি তারের জন্য, কিসের জন্য বলতো, এই যে মানে বিটা এই বিবিসি, এটা বের করার জন্য এই কি হবে, এদিক দিয়ে প্রবাহ ঢুকছে, এইটা হচ্ছে হলো কি সেই বিন্দু সংযোগকারী, তাহলে এটা 45, এটাও কত 45, থিটা ইনিশিয়াল যেটা আমাদের এই যেটা থিটা ইনিশিয়াল। আর এদিকে প্রবাহের দিকটা এইদিকে, আর তাহলে এটা হচ্ছে থিটা আমাদের ফাইনাল, থিটা ফাইনাল ঠিক আগেরটার মতোই। এটা কেন এটা থিটা, প্রবাহের দিকে এইদিকে আর হচ্ছে এখানে তারের মাথা থেকে ওই বিন্দুর সংযোগকারী রেখা আর হচ্ছে এটা, তাহলে এই বাইরের অ্যাঙ্গেলটা হবে থিটা ফাইনাল। আমরা শিখছি না গত ভিডিওতে, তার আগের ভিডিওতে এবং এই ভিডিওতে শিখতেছি এগুলো। তাহলে এবার দেখো তোমরা এটা যদি হচ্ছিল কি এটাও কত 135ই তো হবে, এটা পুরোটা 180, তাহলে এটা 135। সবগুলোর ক্ষেত্রে মনে হয় সেমই হবে, হ্যাঁ সবগুলোর ক্ষেত্রে। এটার ক্ষেত্রে আবার দেখো, আচ্ছা যাকে এটা আমরা করি মিউ নট আই বাই 4 পাই এ কস থিটা ইনিশিয়াল মাইনাস কি কস থিটা ফাইনাল। তাহলে এখানেও মিউ নট মানে হচ্ছে 4 পাই ইন্টু 10 ইনভার্স 7, আই এর মান 1, 4 পাই এ কত, এ হচ্ছিল 0.5, cos থিটা কত cos 45 ডিগ্রি বিয়োগ হচ্ছিল কি, ও ভালো কথা, আমি তো বহুত কাবিল বহুত কাবিল সাইফুল স্যার। তো
আমাদের এখানে হয়েছেটা কি, এই যে এখানে এটা কেমনে করে ফেললাম এটা করছি আমরা এইটুকু করছি যে এখানে ইয়া কই cos থিটা ইনিশিয়াল মাইনাস cos থিটা ফাইনাল কই, cos থিটা ইনিশিয়াল মাইনাস cos থিটা ইনিশিয়াল কত 45 ডিগ্রি বিয়োগ হচ্ছে হলো কি cos 135 ডিগ্রি। এত কিছু করলাম কিন্তু এগুলো বাইর করিনি, লাভ কি দেখো, cos 45 বিয়োগ হচ্ছে হলো এই cos 135 যোগ গুণ 2 ইন্টু টেন ইনভার্স কত 7, এটা আমি দেখতে পাচ্ছি হলো 2.83 ইন্টু 10 ইনভার্স 7 টেসলা, এবং এটা বললাম কোন দিকে, তলের ভেতরের দিকে ক্রস। প্রবাহ ঘড়ি কাঁটার দিকে ঘুরতেছে মানেই হচ্ছে হলো কি হবে, ক্রস হবে। ঠিক আছে, এবার আসেন এটার জন্য, এই তারের জন্য এটা ঠিক সেম ভাবে cos 135। ভাই আমি এখানে আর ক্যালকুলেশন করব না এত কিছু, দেখো কারণ এখানের যা যা ডাটা আছে এটার মধ্যে তাই তাই ডাটা আছে, একই ডাটা, তাহলে এখানেও এটাও কত হবে বলো 2.83 ইন্টু 10 ইনভার্স 7। এবং টেসলা এটা দিক কোন দিকে, তড়িৎ প্রবাহের দিকে বৃদ্ধাঙ্গুলি রেখে বাকি আঙ্গুলগুলোকে হচ্ছে ওই বিন্দুর দিকে রেখে মুষ্টিবদ্ধ করলে ভিতরের দিকে, এটাও কোন দিকে ক্রস, ভিতরের দিকে। এবার আসো এটার জন্য এইদিকে দেখো, এটার জন্য এই দূরত্বটা এটাও এখানে হচ্ছে হলো কি এ, আবার এখানে কি, এখানে এ হচ্ছে এটা, এটা প্রবাহ এদিকে ঢুকছে, বিন্দুটা এদিকে, থিটা ইনিশিয়াল 45, আবার এদিক দিয়ে প্রবাহের দিক এদিকে, এই বিন্দুটা এদিকে, তাহলে এটা হচ্ছে কত 100, থিটা ফাইনাল হচ্ছে এটা, আর এখানে হচ্ছে থিটা ইনিশিয়াল এটা, তাহলে আলটিমেটলি আবার আগের মতো থিটা ইনিশিয়াল, এবং এই এ তো সেম বড় ক্ষেত্রের জন্য, তাইলে প্রবাহটাও সেম, তাহলে আমাদের এখানে এই বি সিডি এটাও ঠিক সেমই হবে, একদম 2.83 ইন্টু 10 ইনভার্স 7 টেসলাই আসবে। তোমরা করবা ক্যালকুলেশন করে এভাবে সূত্র বসাই করতে পারো। এই যে থিটা ইনিশিয়াল এটা 45, কারণ এদিকে প্রবাহ ঢুকছে, এদিকে হচ্ছে আর এর দিক, মানে তারের মাথা থেকে বিন্দুর সংযোগ, এটা মধ্যবর্তী কোণ। এরপরে হচ্ছে হলো কি এদিকে প্রবাহের দিকটা হচ্ছে এইদিকে, আর তারের দিকটা হচ্ছে এইদিকে, তারের এই যে সরি তার থেকে এই যে ওই বিন্দুর সংযোগ রেখাটা আর এর দিকটা হচ্ছে এইদিকে, তাহলে এটা হবে হচ্ছে এদের মধ্যকার কোণ, এটা হবে হচ্ছে থিটা ফাইনাল, এটা 135 হবে। তাহলে এটা আবার এটা, কিন্তু এবার প্রবাহ এদিকে হইলে ভিতরের দিকে আমাদের ওই বিন্দুর দিকে বাকি আঙ্গুলগুলো রেখে মুষ্টিবদ্ধ করলে তাও তলের কি ভেতরের দিকে, তার মানে এটা ঘড়ির কাঁটার দিকে হওয়ার কারণে এবার বি এই যে ডিএ ডিএ বিডিএ এটাও কি দেখো তারের দৈর্ঘ্য সেম, তাহলে হচ্ছে এইটাও কি সবার জন্য এ এর সমান, এবং এদিক দিয়ে প্রবাহ এদিকে ঢুকছে, এই যে বিন্দুটা এখানে, তাহলে সংযোগ রেখে এটা হচ্ছে থিটা ইনিশিয়াল, এটা কি থিটা ইনিশিয়াল, আর এইদিকে প্রবাহ বের হয়েছে, আর এইটা হচ্ছে বিন্দু, এটা হচ্ছে থিটা ফাইনাল, 135ই হবে। এটা 45 তো পুরোটা 180, তাহলে 45 বাদ দিলে এটা 135, তাহলে এটাও আসবে কত 2.83 ইন্টু 10 ইনভার্স 7 টেসলা। এবার দিক দেখি, প্রবাহ উপরের দিকে বিন্দুর দিকে বাকি আঙ্গুলগুলো রেখে মুষ্টিবদ্ধ করলে কোন দিকে হয়, তলের ভেতরের দিকে হচ্ছে, তো তলের ভেতরের দিকে ক্রস। সবগুলাই তলের যদি ভেতরের দিকে হয় এবং সবগুলো সেম, তাহলে সুতরাং এই ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বি ইকুয়াল টু বি এ বি প্লাস বি বি সি প্লাস বি সি ডি প্লাস বি ডি এ, তাহলে চারটাই সমান মানের, তাহলে 4 ইন্টু আমি এটা করে দিতে পারি 2.83 ইন্টু 10 ইনভার্স কত 7 ডিরেক্ট, এবং কারণ হচ্ছে এটা যোগ এটা যোগ এটা, মানে সবগুলো চারটা সেম জাতীয় রাশি যোগ করা আর 4 দিয়ে একটা রাশি গুণ করা সেম না, পারো তো? আমি পারি না ভাই, তোমরা পারো, না পারলে কিন্তু মায়ের 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 খেতে হবে। 4 ইন্টু হচ্ছিল, আমি দেখতে পাচ্ছি এটা আমার আসছে 1.13137 ইন্টু 10 ইনভার্স 6 টেসলা, এবং চারটাই যেহেতু হচ্ছিল কি ভিতরের দিকে তলের, তাহলে এটাও তলের কি ভেতরের দিকেই হবে, তলের ভেতরের দিকে হওয়ার অর্থ হলো বলেন কি হবে, তলের ভেতরের দিকে, এটা ঘড়ির কাঁটার দিকে এই পুরো প্রবাহটা ঘুরতেছে মানে হচ্ছিল এই পুরো আবদ্ধ কুণ্ডলীটাতে যে কোনো আবদ্ধ যদি তার হয় সেইখানে দেখবা যে ঘড়ি কাঁটার দিকে ঘুরলেই হচ্ছে তলের কি ভেতরের দিকে হবে চৌম্বক ক্ষেত্রের দিক। ঠিক আছে, ওভারঅল তাহলে এখানে চৌম্বক ক্ষেত্রের দিকটা কি তলের ভেতরের দিকে, বুঝছো সবাই? মজার অঙ্ক, এগুলো বুঝে বুঝে সলভ করলে অনেক মজা পাবা, কিন্তু কথা হচ্ছে না বুঝে যদি সলভ করো তাইলে হচ্ছে তখন আটকে যাবা। ঠিক আছে, এরপরে আমি আরেকটা একটু দেখাতে চাই, দেখো এরকম একটা তার, এই
এরকম একটা বৃত্তাকার, পুরা বৃত্ত না, মানে কোয়াড্রেন্ট। এখানে হচ্ছিল আমাদের ওর কেন্দ্র, বৃত্তটার কেন্দ্র। ধরো এদিকে I1 প্রবাহ আসছে, এদিকে প্রবাহটা গেছে গিয়ে এখানে চলো কি এখান থেকে এই যে ব্যাসার্ধটা তার, এই যে এই ব্যাসার্ধটা, ব্যাসার্ধ বলছে 1 মিটার, আর তারটা হচ্ছে তারগুলোর দৈর্ঘ্য বলে নাই, তাহলে এখানে আইটা বলছে হচ্ছে হলো 2 এম্পিয়ার। এই বলছে আমাদের এই যে ও বিন্দু, এই ও বিন্দুতে কি বের করো, চৌম্বক ক্ষেত্রের মান বের করো, চৌম্বক ক্ষেত্রের মান বের করো। তো আমার এই ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান এরকম বলছে, আমরা এখন এটাকে নিয়ে পর্যালোচনা করব। এখানে একটা অর্ধ অসীম তার আছে, তুমি বলছো স্যার এই দিক থেকে তারটা আসছে না, এটা অসীম, এদিকে অসীম, কিন্তু এখানে এসে তারটা শেষ হয়েছে। এটা একটা বৃত্তের পুরাটা কমপ্লিট করে নাই, 4/3 কমপ্লিট করছে, তাই না? 4/3 কমপ্লিট, 4/3 কমপ্লিট। এরপর আবার এখানে একটা তার, এদিকে গিয়ে এটা অসীমে শেষ হয়েছে। এই যে এই বিন্দুটা, এই জায়গাটা এই বরাবর, এই যে তার বরাবর, এই বিন্দুটা এই তারের সাথে ঠিক লম্ব বরাবর, এই মাথা বরাবর লম্ব। আর এখানে হচ্ছিল আমাদের তাইলে টোটাল এখানে একটা অর্ধ অসীম তার, এখানে একটা অর্ধ অসীম তার, এখানে একটা হচ্ছিল কি একটা বৃত্তাকার কুণ্ডলীর 4/3 আছে। তাহলে আমাদের এখানে মোট তিনটা চৌম্বক, কয়টা চৌম্বক ক্ষেত্র, তিনটা চৌম্বক ক্ষেত্রের জন্য এখানে চৌম্বক ক্ষেত্র বের হবে। তাহলে এই যে এই তারের জন্য B1, এটা যেহেতু একটা, এটা দেখো এই তার অসীম হোক, অর্ধ অসীম হোক, সসীম হোক, এই তারের বরাবর এই বিন্দুটা আছে, তাহলে এই জায়গায় এটার জন্য এটা 0 টেসলা। আচ্ছা, এখানে এটা একটা বৃত্তাকার কুণ্ডলী, এই বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে খেয়াল করে এটা B2, B2 ইকুয়াল টু মিউ নট Ni ডিভাইড বাই 2R। তো R দেওয়া আছে, এটাই কিন্তু R, এটাই কি R। তো Nটা হবে তোমাদেরকে আমি বলছিলাম যে হচ্ছে এভাবে বের করে নিতে, N মানে হচ্ছে এটা পুরোটা, এটা হচ্ছে কত, একটা বৃত্তাকার কুণ্ডলী 4/3, তাহলে এই 4/3 এটাই হচ্ছে N এর মান। ঠিক আছে, অন্যভাবে করলে, এবার বলো তো এটা একটা হচ্ছে বৃত্তের অংশ, তো এটা হচ্ছে আর্ক বলি আর কি আমরা। তো এই যে বৃত্তচাপটা এখানে তুমি চিন্তা করো, এটা হচ্ছে আমরা বলছিলাম, আমি তোমাদেরকে এই এন এর মানটা অন্যভাবে আরেকভাবে বের করছিলাম, যে হচ্ছে অনেকভাবে করা যায় এগুলো, হ্যাঁ। তো আমি 2-3 ভাবে একটু দেখাচ্ছি এটার ক্ষেত্রে। এরকম যদি হচ্ছে এরকম একটা অংশ দেয়, এটা আমি দেখাইছিলাম গত ক্লাসে, তাহলে ছোট্ট একটা অংশ দিলে পুরো ধরো 4/1 দিতে পারে, অর্ধবৃত্ত দিতে পারে, বা এখন 4/3 দিল, তাইলে হচ্ছে ব্যাপারগুলো কিরকম। দেখো এখানে হচ্ছে আমরা করছিলাম হচ্ছে 360 ডিগ্রি এর জন্য পাক সংখ্যা কত, পাক 1, তাহলে সুতরাং 1 এর জন্য কত, আচ্ছা এইটুকু 4/3 কভার করছে, মানে হচ্ছে এখানে হচ্ছে কি 90, আরো 90, 180, 270 না, তাহলে সুতরাং 270 ডিগ্রি এর জন্য হচ্ছে পাক সংখ্যা কত, 1/360 ডিগ্রি, তাহলে 1 × 270 ডিভাইড বাই 360, অ্যাকচুয়ালি এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, তাহলে এটা তো 3/4, এভাবে বোঝা যায়। ঠিক আছে, যেহেতু এটা 4/3, তাহলে একটা পুরা হচ্ছিল কি পাকের 4/3 হবে, এটাই হচ্ছে এন। এভাবে তুমি এটা এখানে করতে পারো। মিউ নট, দেখো মিউ নট এভাবে এটাই করলাম, মিউ নট কত 4 পাই × 10⁻⁷, এন কত 4/3, আই কত এখানে 2 এম্পিয়ার ডিভাইড বাই 2 × আর কত 0.1, 2 কাটা, দেখি এবার কি আসে। 4 × 10⁻⁷ কত 7 × 3.1416, গুণ হচ্ছিল 3, ভাগ হচ্ছিল 4, আরো ভাগ হচ্ছে 0.1। আমি দেখতে পাচ্ছি এটা 9.4248 × 10⁻⁶ টেসলা। এবং যেহেতু প্রবাহটা ঘড়ির কাঁটার কোন দিকে বলতো, ঘড়ির কাঁটার দিকে, তাহলে এটা তলের কোন দিকে, ভেতরের দিকে, তলের কি ভেতরের দিকে, এটা তলের ভেতরের দিকে। কোন বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে তারের যদি হচ্ছিল প্রবাহটা ঘড়ির কাঁটার দিকে হয়, তাহলে আমরা জানি তলের ভেতরের দিকে। আচ্ছা, এই অঙ্কটাকে তোমরা একটু বিকল্প, আমি একটু যে কুণ্ডলীর ক্ষেত্রে বিকল্প এই যে B2টাকে তোমরা দেখবা, মনে রাখবা মিউ নট এন না, মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ বা আর, 4 পাই অ্যাকচুয়ালি আর ব্যাসার্ধ, আর ইনটু হচ্ছে থিটা, এই থিটাটা হচ্ছে রেডিয়ানে, কোন এককে, রেডিয়ানে, থিটা রেডিয়ানে, ডিগ্রিটাকে তুমি পাই বাই 180 দ্বারা গুণ করলে তখন তোমার এটা রেডিয়ানে চলে যায় না, ওইটাই করবা। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখবা তখন ডিরেক্ট উত্তর এটাই আসবে, তোমরা করে দেখতে পারো। এটা 4 পাই আর, এটা কিন্তু 2 আর না, 4 পাই আর, এটা এই থিটাটা কিসে বসবে, রেডিয়ানে, এই সূত্রের মাধ্যমে বসাইতে পারো।
এটা তুমি হচ্ছে 4/1 দেখ, অর্ধবৃত্ত দেখ, 4/3 দেখ, অথবা ছোট একটা অংশ দেখ, তুমি এভাবে না করে পাক সংখ্যা এভাবেও ডিরেক্ট এটা দিয়ে করতে পারো। স্যার কিভাবে, আমি একটু দেখাবো। দেখো এটা হচ্ছে মিউ নট 4 পাই ইন্টু আই হচ্ছে ইন্টু 10⁻⁷ আই কত, আই আমরা জানি এখানে হচ্ছে আই 2 এম্পিয়ার। এই থিটা রেডিয়ানটা হচ্ছে এটা টোটাল কত বলো তো, কভার করে 270, তাহলে 270 ইন্টু হচ্ছে আমি যদি করি রেডিয়ানে হচ্ছে পাই বাই কত 180, ডিভাইড বাই হচ্ছে নিচে হচ্ছে কত 4 পাই ইন্টু হচ্ছে আর হচ্ছে 0.1, তাহলে 4 পাই কাটা কাটা, দেখি এটা আমরা হচ্ছে এটা 2, এটা হচ্ছে 3, তাহলে 3 পাই বাই 2, তো 3 ইন্টু 3.1416 ভাগ হচ্ছে 2 ইন্টু হচ্ছে 2 ইন্টু হচ্ছে 10⁻⁷ ভাগ হচ্ছে 0.1, আমি দেখতে পাচ্ছি 9 পয়েন্ট, এই যে এটা আমার হিসাব অনুযায়ী 9.4248 ইন্টু 10⁻⁶ টেসলা আসছে। এখানেও কত দেখো 9.4248 ইন্টু 10⁻⁶ টেসলা আসছে। তো তুমি এখন থেকে, আমি আগের ভিডিওতে একবার এভাবে শিখাইছিলাম, এখন কেউ যদি চাও এভাবে করতে তাহলে এইভাবেও করতে পারো। মিউ নট আই বাই 4 পাই আর ইন্টু হচ্ছে থিটা, মানে ওই বৃত্তচাপটা মানে কেন্দ্রে যতটুকু কোণ উৎপন্ন করে, তো এটা তো কত 270 উৎপন্ন করছে, এইটুকু দেখো এখানে এইটুকু আসছে 90, এইটুকু আসছে 180, এইটুকু হচ্ছে কত 270। এভাবে কেউ করতে পারো, তখন থিটাটাকে রেডিয়ানে বসাতে হবে আর 4 পাই আর বসাতে হবে। আর কেউ চাইলে এভাবে হচ্ছে মিউ নট এনআই বাই 2 আর দিয়ে করতে পারো, তবে সেক্ষেত্রে হচ্ছে কি এন এর মানটা তোমার হচ্ছে ডিগ্রি অনুযায়ী বের করে আনতে হবে। ওকে, আচ্ছা, তাহলে যাক এখানে নতুন আরেকটা জিনিস শিখালাম। আর এবার বলো এই তারের জন্য, এই তারটা এই দিকে হচ্ছে কি সসীম, এই দিকে হচ্ছে অসীম। তো আমাদের এখন এই তারের জন্য চৌম্বক ক্ষেত্র বাইর করলেই হবে, এটা তো ভেতরের দিকে, এটা তো শূন্য। এখন এটার জন্য দেখি, এই তারটা এদিকে, এর মধ্যে 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। এই তারের জন্য মানে আমরা যেটা V3 বাইর করতে চাচ্ছি, V3 এই যে এই তারের জন্য, তো এই তারের জন্য এখান থেকে শুরু, তাহলে এই জায়গা থেকে আমরা যেই বিন্দুতে হচ্ছে চৌম্বক ক্ষেত্রটা আঁকবো, মানে চৌম্বক ক্ষেত্রটা নির্ণয় করব, সেই বিন্দুকে সংযোগ করলে এটা হচ্ছিল আমাদের এখানে কি এই বরাবর হচ্ছিল কি এখানে আর, এটাই লম্ব দূরত্ব, এটাই আমাদের আর, তাই তো, মানে এখান থেকে। এইবার বলো তড়িৎ প্রবাহের দিক হচ্ছিল এইদিকে আর এর দিক এইদিকে, সংযোগ শুরুর বিন্দু, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি। তাহলে আমাদের এখানে যে মিউ নট আই ডিভাইড বাই 4 পাই এ cos থিটা যেই ইনিশিয়াল হবে cos থিটা ফাইনাল, এইবার দেখো এখানে মিউ নট আই, এ হবে 4 পাই এ মানে হচ্ছে এই বৃত্তাকার, এই বৃত্তটার কি ব্যাসার্ধ না, আরটাই তো এটা, মানে আমার পারফেক্ট হয় নাই কিন্তু এটাই তো কি আর, তাহলে এটা হচ্ছে ইন্টু আমি 0.1 বসায় রাখতে পারি লম্ব দূরত্ব। আবার এটাই হচ্ছে কি এই প্রথম বিন্দুর এই যে ওই বিন্দুর সাথে সংযোজক রেখা। অনেকে বলবে স্যার তার বরাবর না শূন্য, আরে পাগল, এটা সমান এই তার বরাবর শূন্য, এই তার বরাবর এভাবে সামনে পিছনে শূন্য হবে এখানে যে কোনো পয়েন্ট গুলাতে, কিন্তু এটা তো তারের সাথে, এই তারের সাথে এটা লম্ব দূরত্ব, তাহলে খালি তারের মাথায়, এই তার মাথা বরাবর হচ্ছে লম্ব বরাবর আছে এই বিন্দুটা, মাথায় রাখিও। তাহলে এইটা কত থিটা ইনিশিয়াল, এই থিটা ইনিশিয়ালটা হচ্ছে কত, মানে শুরুর প্রবাহের দিক এবং ওই শুরুর মাথা মানে তারের মাথা এবং ওই বিন্দুর সংযোগ রেখা, এই দুইটার মধ্যবর্তী কোণটা থিটা ইনিশিয়াল, কত 90, তাহলে cos কত 90 বিয়োগ। এবার দেখো এখান থেকে এই যে বিন্দু, যে বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করব যেখানে তার শেষ, তাহলে এখানে কানেক্ট করলে এটা তো এই যে প্রবাহের দিকটা তো এইদিকে, আমরা জানি প্রবাহের দিক এইদিকে আর এর দিক হচ্ছে কি এইদিকে, তারের মাথা থেকে এদিকে, কিন্তু এটা তো অসীমে এটা কত হয় 0 ডিগ্রি, তাহলে এটা কত 180 ডিগ্রি, cos কত 180, তাহলে দেখো এটা হচ্ছে cos কত 180 ডিগ্রি। তো cos এই cos 90 এর মান 0, cos 180 এর মান -1, -1 -1 তাহলে এটা হবে কত মিউ নট আই বাই কত 4 পাই, যেটা এটা অ্যাকচুয়ালি হচ্ছে কি এটা আর কি 4 পাই এ, এখন মান বসাতে পারি 4 ইনটু 10 ইনভার্স কত 7। পরীক্ষায় এই যে দেখো একদিকে হচ্ছে কি এই যে তারটা অর্ধ অসীম তার, অসীমে গিয়ে শেষ হয়েছে, কিন্তু শুরু হয়েছে এখান থেকে, বা হচ্ছে অসীম থেকে শুরু হয়ে এক জায়গায় শেষ হয়েছে, ওই তারের মাথা বরাবর যদি হচ্ছে লম্ব দূরত্বে তোমাদের চৌম্বক ক্ষেত্র বাইর করতে দেয়, তাহলে দেখবে সবসময় সমীকরণ এটাই আসতেছে, তারের মাথা থেকে লম্ব দূরত্বে যদি তোমাদেরকে দেখবে চৌম্বক ক্ষেত্র বাইর করতে, এটা অর্ধ অসীমের ক্ষেত্রে। যাক আমরা এটা এখানে করি, আই হচ্ছিল কত 2, 4 পাই ইন্টু এ,
এ কত আর এর সমান ওই বৃত্তাকার পত্রের ব্যাসার্ধের সমান, দেখো তার থেকে লম্ব দূরত্বটা আর, তাহলে 4 পাই কাটা, এটা হচ্ছে হলো কি 2 ভাগ 0.1 20 ইন্টু, তাহলে 20 ইন্টু 10 ইনভার্স 7 মানে হচ্ছে হলো 2 ইন্টু 10 ইনভার্স কত 6 টেসলা। তাহলে আমাদের তিনটা বের হইলো, এটা কোন দিকে দিক কোন দিকে হবে, এটা দেখো তড়িৎ প্রবাহ এদিকে, বিন্দুটা এখানে, তাহলে তড়িৎ প্রবাহের দিকে আমার বৃদ্ধাঙ্গুলি দিয়ে বিন্দুর দিকে বাকি আঙ্গুলগুলো দিয়ে মুষ্টিবদ্ধ করলে তলের কোন দিকে, বাইরের দিকে, তলের বাইরের দিকে, তাহলে এটা হচ্ছে ডট। তাহলে দেখো এটা তো শূন্য, শূন্য তো শূন্যই, আর এটা হচ্ছে তলের ভেতরের দিকে, এটা হচ্ছে বাইরের দিকে। এবার তাহলে মোট বি হবে হচ্ছে হলো, বলো B1 প্লাস B2 প্লাস B3, তো এখানে প্লাস দিছি ঠিক আছে, এটা তো শূন্য। আচ্ছা, এই B2 এবং B3 এর মধ্যে একটাকে, বড়টাকে পজিটিভ ধরবো, ছোটটাকে নেগেটিভ ধরবো, কারণ আমরা একদিকের গুলাকে পজিটিভ ধরতে হবে, কারণ যেই দিকে হচ্ছে পজিটিভ ধরবো তার বিপরীত দিকের গুলা কি নেগেটিভ, যেদিকে পজিটিভ ধরবো তার বিপরীত দিকের গুলা কি নেগেটিভ। তাইলে আমরা যদি হচ্ছে হলো এই যে B2 হচ্ছে হলো এই পজিটিভ ধরি, এটা পজিটিভ ধরবো নাকি নেগেটিভ ধরবো আগে দেখো, এই যে দুইটার মধ্যে বড় হচ্ছে হলো B2 আর B3 টা ছোট, তাহলে B2 কে পজিটিভ ধরি, তাহলে B2 পজিটিভ, দেখো এটা হচ্ছে হলো নেগেটিভ, এটা B3, তাহলে দেখো আমরা 0 প্লাস B2 কত 9.4248 ইন্টু 10 ইনভার্স কত 6, বিয়োগ হচ্ছে হলো কত B3, এই যে 2 ইন্টু 10 ইনভার্স 6, তাহলে এটা 7.4248 ইন্টু হচ্ছে হলো 10 ইনভার্স 6 টেসলা। এবং কোন দিকে হবে, যেহেতু এই তিনটার মধ্যে হচ্ছে হলো কি, আবারও বলছি, ডট দরকার, যেগুলো হচ্ছে হলো কি, তুমি তোমার বড়টাকে ছোটটাকে অত কিছু চিন্তা করার দরকার নেই, তুমি একদিকের গুলা, তলের বাইরের দিকের গুলাকে প্লাস ধরো, তলের ভিতরের দিকগুলোকে মাইনাস ধরো, অথবা তলের ভিতরের দিকগুলোকে প্লাস ধরো, তলের বাইরের দিকগুলোকে মাইনাস ধরো। 10টা চৌম্বক ক্ষেত্র থাকে যদি থাকে ও বিন্দুতে, 10টাকেই তো যোগ করতে হবে, তো 10টার মধ্যে ধরো 7টা হচ্ছে তলের ভেতরের দিকে, তাহলে ওই 7টাকে প্রথমে যোগ করে দিবা, আর বাকি যেগুলো হচ্ছে তলের বাইরের দিকে মানে বিপরীত দিকে সেগুলোকে বিয়োগ দিয়ে লিখবা, এভাবেই করো, ঠিক আছে। তাহলে এখানে এটার দিক কোন দিকে হবে, এই দুইটার মধ্যে বড় ছিল এই যে এটা প্লাস আসছে, যেটা আমরা মাইনাস ধরছি B3 কে, তো এটা যদি বড় আসতো, যদি মাইনাস আসতো তাহলে বুঝতাম B3 যে দিকে কাজ করছে লব্ধিটাও সেই দিকে। এখানে আমাদের পজিটিভ আসছে, পজিটিভ আসার অর্থ হলো আমরা এই যে B2 কে পজিটিভ ধরছি, কারণ তলের ভেতরের দিকটাকে পজিটিভ ধরছি, তাহলে এটা হচ্ছে হলো কি পজিটিভ আসছে। তাহলে বলো এই যে ওভারঅল ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিকটা কোন দিকে হবে, তলের ভেতরের দিকে, তলের কোন দিকে, এটা ভেতরের, শেষ। তো এরকম অসংখ্য ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে যেগুলো হচ্ছে সসীম, অর্ধ অসীম, অসীম, বিভিন্ন কনসেপ্ট থেকে তারের করানো যাবে। আগামী ভিডিওতে কি হবে আমরা জানি না, আমাদেরকে হচ্ছে হলো এই বৃত্তাকার তারের কুণ্ডলীর অক্ষের উপর কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করতে হবে, তো সেটা পড়ানোর সাথে সাথে চেষ্টা করব আরো কিছু হচ্ছে হলো কি এরকম তারের প্রবলেম সেই ভিডিওতে দেখাতে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, আমার জন্য, আমার ফ্যামিলি মেম্বারদের জন্য, আমার আব্বু আম্মুর জন্য বেশি বেশি সবাই দোয়া করবা। আর অবশ্যই তোমাদের যদি হচ্ছে এই ভিডিওগুলো ভালো লাগে তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা। আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ সবগুলোর নাম সেম, তোমরা হচ্ছে আমাদের ফেসবুকেও কানেক্টেড থাকতে পারো। আজকে এতটুকু পর্যন্তই, পরের ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।